হ্যালো বন্ধুরা, আজ আমরা ইউনিট ডাইমেনশন চ্যাপ্টার লেকচার নাম্বার 6 স্টার্ট করছি। তো এর আগে আমরা লেকচার নাম্বার 5-এ কোশ্চেন 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজ আমরা কোশ্চেন 8 থেকে স্টার্ট করছি। তো দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি রয়েছে, বলছে হোয়েন এ টাব হোয়েন এ ওয়েভ টাই বলছে হোয়েন এ ওয়েভ ট্রান্সভার্স এ মিডিয়াম দ্য ডিসপ্লেসমেন্ট অফ এ পার্টিকেলস লোকেটেড at x at a time t is given by y equal to a sin bt minus 6 where a b c are constant of the wave. Which of the following is a quantity with a dimensions? বাংলায় কি দেওয়া আছে, যখন যখন একটি তরঙ্গ একটি মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন একটি নির্দিষ্ট সময়ে টি এবং এক্স অবস্থানে অবস্থিত একটি কণার সরণ নিম্নলিখিত সমীকরণ দেওয়া হয় y ইকুয়াল টু এ সাইন বিটি মাইনাস সি এক্স, যেখানে এ বি সি হচ্ছে তরঙ্গের ধ্রুবক। তাহলে নিচের কোনটি মাত্রাযুক্ত রাশি? তাহলে বলছে নিচের কোনটাই মাত্রা থাকবে। তো দেখো যেই সমীকরণটা দেওয়া আছে সেটা দেখো কি দেওয়া আছে, y ইকুয়াল টু এ সাইন বিটি মাইনাস সি এক্স। দেখো এই যে আমরা আগের লেকচারে আমরা কি পড়েছিলাম, যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, মানে যে সাইনের যে সাইন কস ট্যান বা কট কোসেক সেক এদের যে ত্রিকোণমিতিক যে ফাংশন রয়েছে তাদের যে থিটা, এই যে এই ফাংশনগুলোর কি রয়েছে, কোনো ডাইমেনশন থাকে না। এদের কি কোনো ডাইমেনশন থাকে না, মানে এদের কোনো মাত্রা থাকে না, m0 l0 t⁻0। তাহলে এখানে কোনটার মাত্রা থাকবে না? এই যে সাইন ভেতরের জন্য সাইনের ভেতরে যেটা রয়েছে বিটি মাইনাস সি এক্স, এর কোনো মাত্রা নেই। সাইন বিটি মাইনাস সি এক্স এর কোনো মাত্রা নেই। তার মানে কি বিটি মাইনাস সি এক্স একটা মাত্রাহীন রাশি মানে কি জিরো দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে বিটি সমান সমান কি লেখা যায়, সি এক্স। বিটি সমান সমান কি, সি এক্স সমান সমান কি হবে, মাত্রাহীন রাশি মানে m0 l0 t⁻0। মানে কি বিটি আর সি এক্স একসঙ্গে, বিটি অথবা আলাদা সি এক্স, মানে যদি তুমি এখান থেকে লেখো বিটি সমান সমান কি লিখতে পারো, m0 l0 t⁻0। আবার একইভাবে সি এক্স সমান সমান কি লিখতে পারবা, m0 l0 t⁻0। তাহলে এখানে দেখো বলছে নিচে কোনটা মাত্রা যুক্ত রাশি, মাত্রা নাই, তাহলে কোনটা মাত্রা নেই, বিটির কোনো মাত্রা নেই, সি এক্স এর কোনো মাত্রা নেই, এই দুটো হবে না। তাহলে ওয়াই বাই এ আর বি বাই সি এর মধ্যে কোনটাই মাত্রা আছে চেক করতে হবে। দেখো এর জন্য আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি। সমীকরণ কি ছিল, ওয়াই ইকুয়াল টু এ সাইন বিটি মাইনাস সিক্স এখানে। তাহলে দেখো এইটা তো মাত্রাহীন রাশি, তাহলে ওয়াই এর যা মাত্রা এরও তাই কি হবে মাত্রা। তাহলে ওয়াই সমান সমান কি এ, মানে ওয়াই এর যা মাত্রা এর তাই মাত্রা। তাহলে ওয়াই বাই এ, তাহলে কি হবে, ওয়াই বাই এ মাত্রাহীন রাশি, কারণ কি ওয়াই এর মাত্রা যদি এল হতো আর এর মাত্রা যদি এল হতো তাহলে এল আর এল কেটে যেত, তাহলে এটা কি হলো, মাত্রাহীন রাশি। তাহলে m0 l0 t⁻0 মাত্রাহীন রাশি। তাহলে কি পড়ে থাকছে, যেইটা পড়ে আছে সেইটা হচ্ছে, তাহলে কি যেটা পড়ে আছে সেইটা হচ্ছে মাত্রাহীন রাশি হবে। এবার দেখো ওই অপশনটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি। আমরা কি পেয়েছিলাম এখান থেকে, বিটি সমান সমান কি পেয়েছি, সি এক্স, তাই তো। তাহলে আমরা যে লাইনটা লিখেছিলাম ওই লাইনটা, যে বিটি মাইনাস সি এক্স এর কি মাত্রাহীন রাশি জিরো। তাহলে এখান থেকে যদি তুমি করো বিটি সমান সমান কি আসবে, সি এক্স আসবে। তাহলে বি বাই সি যদি করো, বি বাই সি সমান সমান কি আসবে, এক্স বাই টি। এবার এক্স এর মাত্রা কি হবে, এক্স তো কি ডিসপ্লেসমেন্ট বলেছে বই, অবস্থান কণার অবস্থান বলেছে। তাহলে কি কিসে মাপি আমরা, এসআই তে আমরা মিটারে বলি, তাহলে ওর মাত্রা কি হবে, এল হবে। আর টাইমের মাত্রা কি হবে, টাইমের মাত্রা টি হবে। তাহলে এখান থেকে কি আসছে, এল t⁻−1। কার মাত্রা এসছে, বি বাই সি এর মাত্রা এসছে কত, এল t⁻−1। তাহলে কোনটা মাত্রাহীন রাশি রয়েছে, কোনটা মাত্রা যুক্ত রাশি রয়েছে, মাত্রাহীন রাশি তো এই তিনটে রয়েছে, এটা মাত্রাহীন রাশি, এটা মাত্রাহীন রাশি, এটা মাত্রাহীন রাশি, মাত্রা যুক্ত রাশি কোনটা, বি বাই সি। তাহলে এর অপশন কোনটা হবে, বি বাই সি। বোঝা যাচ্ছে? পরে কোশ্চেন দেখো কি বলছে, দেখো পরে কোশ্চেন বলছে এক্স ইকুয়াল টু 3y z²। এখানে দেখো লেখাটা ওই টুটা এর ওপরে হবে, আমি এখানে লিখে দিচ্ছি। কি লেখা আছে, এক্স সমান সমান দেওয়া আছে 3y z² দেওয়া আছে। বলছে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ওয়াই, তাহলে তোমাকে ওয়াই এর ডাইমেনশন বের করতে বলছে এমকেএস সিস্টেমে। if x and z are dimension of capacity and magnetic field respectively, মানে x কার মাত্রা, x কি বোঝাচ্ছে, ক্যাপাসিটিকে বোঝাচ্ছে, ক্যাপাসিটি মানে কি ধারকত্বকে বোঝাচ্ছে, আর z মানে কি ম্যাগনেটিক ফিল্ডকে বোঝাচ্ছে। তাহলে তোমাকে y এর মাত্রা বের করতে বলেছে। দেখো এখানে বাংলায় লেখা আছে, দেখো এমকেএস পদ্ধতিতে y এর মাত্রা নির্ণয় করো যদি x এবং z যথাক্রমে ধারকত্ব, এই যে ক্যাপাসিটেন্স বলেছে যেটাকে, ক্যাপাসিটি ধারকত্ব, এবং চৌম্বক ক্ষেত্র যেটা ম্যাগনেটিক ফিল্ড বলেছে চৌম্বক ক্ষেত্রের মাত্রা হয়, তাহলে তোমাকে y এর মাত্রা বের করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে দেখো x সমান সমান কি আছে, 3y z² আছে। তাহলে তুমি এখান থেকে y যদি বের করো, y সমান সমান কি লিখতে পারি, x বাই 3z²। মাত্রাতে 3 কোনো দরকার নেই, তাহলে x বাই কি z²।
তাহলে ওয়াই এর মাত্রা সমান সমান কার মাত্রা, এক্স এর মাত্রা বাই জেড স্কোয়ারের মাত্রা। তাহলে আমাকে এক্স আর জেড আলাদা আলাদা বের করতে হবে। তাহলে এক্স যেটা রয়েছে এক্স কে আমরা কি করে বের করতে পারি, এক্স কে কি বলেছে দেখো, এক্স কে ক্যাপাসিটি, এক্স কে কি বলেছে ক্যাপাসিটি। তাহলে এক্স সমান সমান ক্যাপাসিটি, আমরা ক্যাপাসিটির ফর্মুলা, ধারকত্বের ফর্মুলা কি ছিল, সি ইকুয়াল টু কিউ বাই ভি, এটা আমরা লেকচারে করেছি, কিউ বাই ভি, কিউ বাই ভি। এই এক্স এই সিটাকে এই বইয়ে কি দিয়েছে, এক্স লিখেছে, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, কিউ বাই ভি হবে। তাহলে যদি কিউ বাই ভি হয় তাহলে কিউ এর জায়গায় আমরা কি জানি, কিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কিউ ইকুয়াল টু আইটি লিখতে পারি, এটাও আমরা দেখেছি, কিউ ইকুয়াল টু কি জানি আইটি। আইটি মানে কি, কিউ মানে কি চার্জ, চার্জ সমান সমান কি, চার্জ সমান সমান কারেন্ট ইনটু কি, কারেন্ট ইনটু টাইম। আবার এখান থেকে যদি আমরা ভি কে যদি লিখি, ভি সমান সমান কি লিখতে পারি, ডাব্লু বাই কিউ, ডাব্লু বাই কিউ। তাহলে এক কাজ করি, এই কিউটা এই আইটিটা মুছে দিই, ওটা পরে লিখছি, তাহলে আমাদের সুবিধা হবে, আরো দুবার করা লাগবে না। তাহলে এইটা আমরা মুছে দিচ্ছি, ওখানে কিউ থাকছে, কিউই রাখছি, ঠিক আছে, তাহলে কিউই পড়ে থাক। তাহলে দেখো ওপরে একটা কিউ নিচে একটা কিউ রয়েছে না, এই কিউটা তাহলে ওপরে যাবে, কিউ কিউ গুণ করলে কি হবে, কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার, জায়গা নেই, পরিষ্কার করে লিখি। তাহলে ডাব্লু আমার এখানে এক্স সমান সমান আসছে, এক্স সমান সমান কি আসছে, ওপরে এই ডাব্লুটা ওপরে যাবে, তাহলে কিউ স্কোয়ার হবে, কিউ স্কোয়ার বাই নিচে কত ডাব্লু। তাহলে এক্স এর মাত্রা মানে কি, কিউ স্কোয়ারের মাত্রা বাই ডাব্লুর মাত্রা, কিউ স্কোয়ারের মাত্রা বাই ডাব্লুর মাত্রা। এবার কিউ মানে কি চার্জ না, তাহলে আমরা এখান থেকে যদি একটা স্লাইড নেই, কিউ মানে কি চার্জ, তাহলে আমরা যেটা পেয়েছি এক্স সমান সমান কিউ স্কোয়ার বাই ডাব্লু। তাহলে কিউ মানে কি পেয়েছিলাম, আমরা নিচুগুলো আমরা এর সূত্র প্রমাণ করে সূত্র দেখেছি, আই সমান সমান কি হয়, কিউ বাই টি হয়, কিউ বাই টি। তাহলে কিউ সমান সমান কি লিখেছিলাম, আই টি, এই যে ছোট হাতের আই বা বড় হাতের আই যে কোনো একটা লেখো, ছোট হাতের আই লিখছি আই টি, তাহলে এখানে আই টি হবে। তাহলে এখানে কি লিখতে পারি, আই আই টি তার হোল স্কোয়ার বাই কত ডাব্লু। এবার আই মানে কি, আই কে অনেক বইয়ে কি দেওয়া লেখা থাকে, আই কে অনেক বইয়ে এ দিয়ে লেখা থাকে, ওর মাত্রা কি দিয়ে লেখা হয়, এ দিয়ে অথবা আই দিয়ে, ক্যাপিটাল আই দিয়ে, দুটোর মধ্যে একটা যে কোনো একটা লেখা থাকবে। তাহলে আমরা এ যদি লিখি, আয়ের জায়গায় এ লিখি, এ লিখলাম। আর টি মানে কি, টি এর মাত্রা টি মানে সময়, সময়ের মাত্রা কি হবে ক্যাপিটাল টি, তাহলে তার হোল স্কোয়ার বাই ডাব্লু মানে কি কার্য, কার্যের মাত্রা কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এখান থেকে যদি করো এই এমটা উপরে উঠলে কি হবে মাইনাস ওয়ান, তাহলে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান হচ্ছে, আর কি হচ্ছে এল টু দি পাওয়ার কি আসছে মাইনাস টু আসছে, এল টু দি পাওয়ার মাইনাস টু আসছে। আর এখানে কি আসছে স্কোয়ার আসছে, এখানে কি আসছে স্কোয়ার আসছে, আর কি আসছে এখানে টি স্কোয়ার আর নিচের মাইনাস টু, মানে উপরে একটা টি স্কোয়ার থাকছে আর নিচে কি থাকছে টি টু দি পাওয়ার মাইনাস টু থাকছে, এই মাইনাসটা উপরে উঠলে কি হবে প্লাস হয়ে যাবে, মানে টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার হবে। তাহলে কত আসছে, টি আর দুই দুই আর দুই কত চার, মানে বেসগুলো সমান পাওয়ারগুলো কি হয় যোগ। তাহলে এখানে কত আসছে টি টু দি পাওয়ার ফোর, এটা কার মাত্রা আসলো, এক্স এর মাত্রা, এক্স মানে কি ধারকত্বের মাত্রা, মানে ক্যাপাসিটির মাত্রা কত এসছে, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস টু, স্কোয়ার আর টি টু দি পাওয়ার ফোর, এটা এসছে। তাহলে এখান থেকেই আমরা ওই মানটা ওখানে বসাবো। তার আগে দেখো এটা মুছে দিয়ে, এটা লাগবে না, এটা রাফে করবা। তাহলে এর মাত্রা যেহেতু আমরা পেয়েছি, আর এগুলো আমরা, তাহলে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা জানি, কি জানি, ম্যাগনেটিক ফিল্ড এফ সমান সমান কি জানি, এফ সমান সমান জানি বি আই এল, এফ সমান সমান কি জানি বি আই এল। তাহলে এখান থেকে যদি তুমি বি বের করো, বি সমান সমান কি হবে, এফ বাই আই এল, এফ বাই কি হবে আই এল, এফ বাই আই এল। তাহলে বি কে আমরা কি দিয়ে লিখেছি, বি কে আমরা জেড দিয়ে লিখেছি, তাহলে জেড সমান সমান এফ আই এল হবে, এফ বাই আই এল হবে। তাহলে দেখো এফ মানে কি, এফ এর মাত্রা মানে কি বল, বল এফ মানে হচ্ছে বল, বলের মাত্রা কি হবে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু বাই আই মানে কি, আই কে আমরা এ দিয়ে লিখেছি, এ ইন্টু এল মানে কি, এল মানে হচ্ছে ক্যাপিটাল এল হবে, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, ক্যাপিটাল এল হবে। তাহলে এল আর এল কাটছে, তাহলে এখান থেকে কি পড়ে থাকছে এম টি টু দি পাওয়ার মাইনাস টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এম টি টু দি পাওয়ার মাইনাস টু আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আসছে এখান থেকে, কার মাত্রা এসছে জেড এর মাত্রা, এটা কার মাত্রা এসছে জেড এর মাত্রা। তাহলে এখান থেকে দেখো, তাহলে এইবার আমরা ওখানে যাই, কি করব দেখো, এইবার আমাদের যেইটা চেয়েছিল, যার মাত্রা চেয়েছিল, কার মাত্রা চেয়েছিল, ওয়াই ইকুয়াল টু এক্স বাই জেড স্কোয়ার। তাহলে আমরা লিখবো ওয়াই ইকুয়াল টু এক্স বাই জেড স্কোয়ার। যদি তুমি দেখো এক্স এর মাত্রা আমরা বের করে রেখেছি, এক্স এর মাত্রা কি ছিল, এক্স এর মাত্রা হচ্ছে এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস টু, স্কোয়ার আর টি টু দি পাওয়ার কত এসছে ফোর। তাহলে এখানে আমরা যদি লিখি এক্স এর মাত্রা কি লিখবো, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল টু দি পাওয়ার মাইনাস টু ছিল, স্কোয়ার ছিল আর টি টু দি পাওয়ার কত ছিল ফোর ছিল। আর যদি তুমি জেড এর মাত্রাটা দেখো, জেড এর মাত্রা একবার দেখে নাও, জেড এর মাত্রা আমরা কত পেয়েছি,
যদি তুমি জেড এর মাত্রাটা দেখো, জেড এর মাত্রা কি ছিল, এম টি টু দি পাওয়ার -2 আর এ টু দি পাওয়ার -1। তাহলে আমরা জেড এর জায়গায় কত লিখবো, এম টি টু দি পাওয়ার -2 আর এ টু দি পাওয়ার কত, -1। তার কি রয়েছে, স্কোয়ার রয়েছে, তাহলে এরও কি হবে, স্কোয়ার হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি, তাহলে ওপরে যা আছে তাই থাক, এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, এ স্কোয়ার আর টি টু দি পাওয়ার 4। এটা করলে কত হবে, এম স্কোয়ার হবে। তারপর কত হবে, টি টু দি পাওয়ার -4, 2 দুকানে 4, আর কত হবে, এ টু দি পাওয়ার -2 হবে। তাহলে দেখো ওপরে একটা এম টু দি পাওয়ার -1 আছে, নিচে একটা এম টু দি পাওয়ার, নিচে কত আছে, এম স্কোয়ার আছে। তাহলে এইটা যখন ওপরে উঠবে -2 হবে, তাহলে -1 আর -2 কত হবে, -3। তার মানে এম টু দি পাওয়ার কত আসছে, -3 আসছে। আর কি আসছে দেখো, এল টু দি পাওয়ার -2, এল একটাই রয়েছে ওপরে, তাহলে এল টু দি পাওয়ার -2 থাক। আর এ দেখো একটা এ তো রয়েছেই, আর এ স্কোয়ার একটা রয়েছে, আর এখান থেকে এ টু দি পাওয়ার -2 যখন ওপরে উঠবে, তখন কি হবে, এ টু দি পাওয়ার কি হবে, 4। এ টু দি পাওয়ার কি হবে, 4। তাহলে এটা মুছে ভালো করে লিখি। তাহলে কত হবে, এ টু দি পাওয়ার 4। আর কি হবে দেখো, এখানে কি রয়েছে, টি টু দি পাওয়ার -4 রয়েছে, ওপরে টি টু দি পাওয়ার 4 রয়েছে। তাহলে মাইনাসটা যখন ওপরে উঠবে তখন কি হবে, মাইনাসটা ওপরে উঠলে, তাহলে মাইনাসটা ওপরে প্লাস হবে। তাহলে ওপরে 4টে ছিল আর নিচে 4টে ছিল, টোটাল কত হলো 8টা। তাহলে টি টু দি পাওয়ার কত আসছে, 8। তাহলে কত এসছে আমাদের, এম টু দি পাওয়ার -3, এল টু দি পাওয়ার -2, এল টু দি পাওয়ার -2 এসছে, এ টু দি পাওয়ার 4 এসছে, আর টি টু দি পাওয়ার 8 এসছে। এটা কার মাত্রা মাত্রা এসছে, ওয়াই এর মাত্রা এসছে, যেটাই আমাদের চেয়েছিল। তাহলে দেখো এবার অপশনে কোনটা আছে, অপশনে কোনটা আছে দেখো, অপশন দেখো, দেখো কি রয়েছে দেখো, এম টু দি পাওয়ার -3, এখানে টি, আমরা কি দেখবো, আমাদের শেষ লাইন যেটা এসছে দেখো, 8 কোনটা এসছে, টি টু দি পাওয়ার 8। তাহলে টি টু দি পাওয়ার 8 কোনটায় আছে, টি এর পাওয়ারে 8 নেই, এটা 4 আছে, টি এর পাওয়ারে এটাতেও 4 আছে, এটাতে দেখো, এটাতেও টি এর পাওয়ারে 8 আছে। আর কি, তাহলে এইটাই হবে। এবার বাকিগুলো অপশন মেলাও, এম টু দি পাওয়ার -3, তাহলে এম টু দি পাওয়ার -3 আসে, এল টু দি পাওয়ার -2, এল টু দি পাওয়ার -2, এল টু দি পাওয়ার -2, আর এ টু দি পাওয়ার 4, আর টি টু দি পাওয়ার 8। তাহলে অপশন কোনটা, ডি অ্যান্সার। এটা রাইট অ্যান্সার কোনটা, ডি অ্যান্সার। এটার অ্যান্সার কত, ডি। দেখো এক্সামে এসছে, এটা হচ্ছে এই যে এক্সামে এসছে, ভালো কোশ্চেন। তারপরে কোশ্চেন আসো, দেখো কি বলছে, বলছে একটি সম্পর্ক দেওয়া আছে পি সমান সমান আলফা বাই বিটা, আর ই টু দি পাওয়ার কি দেওয়া আছে, আলফা জেড বাই কে থিটা। তে পি হলো চাপ, এই সমীকরণে পি হলো কি, চাপ, জেড হলো দূরত্ব, কে হলো বোলজম্যান ধ্রুবক, এবং থিটা হলো তাপমাত্রা। তাহলে যে বিটা রয়েছে না, বিটার মাত্রীয় সংকেত কি হবে, তাহলে বিটার মাত্রীয় সংকেত কি হবে দেখো, আমরা এর আগেই পড়েছিলাম। এই কনসেপ্টটা জানার জন্য কি জানতে হবে, ই টু ডি ফর এক্স, যেটা এখানে লেখা আছে ই টু ডি ফর এক্স যেটা রয়েছে, বা এ টু ডি ফর এক্স যাই হোক না কেন, এদের মাত্রা কি হয়, এদের মাত্রা কি হয়, ডাইমেনশনলেস, এদের কোনো মাত্রা হয় না, মানে এম টু ডি ফর 0, এল টু ডি ফর 0, আর টি টু ডি ফর 0 হয়। তাহলে এখানে কোনটার মাত্রা হবে না, এইটার মাত্রা নেই, এটা হচ্ছে মাত্রাহীন রাশি। তাহলে আলফা বাই বিটা কার মাত্রার সমান হবে, আলফা বাই বিটা কার মাত্রার সমান হবে, পি এর মাত্রার সমান। তাহলে পি এর যা পি, আলফা বাই বিটা কার মাত্রার সমান, পি এর মাত্রা, পি মানে কি, চাপ। তাহলে প্রথম কথা আমার এর মাত্রাটা বের করে নিই। তাহলে আমরা যেটা জানি যে ই টু দি পাওয়ার আলফা জেড বাই কে থিটা যেটা রয়েছে, এর কোনো মাত্রা নেই, এর কি কোনো মাত্রা নেই। তাহলে এটা যদি মাত্রা না থাকে, তাহলে যেটা লেখা আছে আলফা জেড বাই কে থিটা, এর কোনো কি মাত্রা নেই। মাত্রা নেই মানে কি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, আর টি টু দি পাওয়ার কত, 0। তাহলে এখান থেকে দেখো এর পাওয়ারে 0 মানে এর মান কত, 1। তাহলে এখান থেকে তুমি যদি আলফা জেড ইকুয়াল টু কি লেখো, আলফা জেড ইকুয়াল টু কে থিটা লিখতে পারবা। কারণ কি, পরের লাইনে তুমি এরকম লিখতে পারো এখান থেকে, যে আলফা জেড বাই কে থিটা সমান সমান কত, 1। এই পাওয়ারে 0 মানে কত, 1 এসছে। তাহলে আলফা জেড সমান সমান কত, কোনাকুনি গুণ করো, আলফা জেড সমান সমান কে থিটা আসছে এখান থেকে। তাহলে তোমাকে যদি আলফা বের করতে হয়, এখান থেকে আলফা বের করলে কি আসবে, কে থিটা বাই জেড। আলফা সমান সমান কি আসছে, কে থিটা বাই জেড। এখান থেকে দেখো আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি। তাহলে আমরা যেটা পেয়েছি, যে আলফা সমান সমান কি পেয়েছি, কে থিটা বাই জেড, কে থিটা বাই জেড। তাহলে দেখো এবার প্রত্যেকটার মাত্রা আমাদের বসাতে হবে। কে এর মাত্রা কি, কে মানে কি বলেছে, বোলজম্যান ধ্রুবক বলেছে, দেখে নাও একবার কোথায়, এই অপশনটা, না এটা কোশ্চেন। কে মানে কি, এটা হচ্ছে 9 নম্বর কোশ্চেন। কে মানে কি, বোলজম্যান ধ্রুবক। তাহলে কে এর মাত্রা আমাকে জানতে হবে। তাহলে আমরা এই যে আগের লেকচারে কমপ্লিট করেছিলাম, কে সমান সমান কি হয়, আর বাই কি হয়, এন হয়, আর বাই এন হয়। মানে যে গ্যাস কনস্ট্যান্ট রয়েছে তাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে তুমি কি পাবা, বোলসম্যান ধ্রুবক পাবা, বোলসম্যান ধ্রুবক পাবা। এইবার দেখো এই আর এর জায়গায় আমরা আবার কি লিখতে পারতাম, আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা এটা তো জানি যে পিভি সমান সমান, আমরা এখানে লিখছি
আমরা জানি পিভি সমান সমান কি হয়, এন আর টি হয়। তাহলে এখান থেকে যদি তুমি আর বের করো, আর সমান সমান কি লিখবা, পিভি বাই এন টি লিখবা, এন মানে মূল সংখ্যা। তাহলে আর এর জায়গায় আমরা কি লিখবো, আর এর জায়গায় লিখছি পিভি বাই নিচে কি আসবে, এন টি, আর সঙ্গে কি ছিল, একটা এন ছিল, সঙ্গে কি ছিল, একটা এন ছিল। তাহলে এখানে দেখো পি আর ভি কিসের মাত্রাকে বোঝায়, কার্যের মাত্রাকে বোঝায়। তাহলে উপরে কার মাত্রা আসবে, কার্যের মাত্রা, বাই নিচে এন মানে মূল সংখ্যা, মূলের কোনো মাত্রা হয় না। টি মানে কি বলেছি, টি মানে হচ্ছে টাইম, এন এন মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা যার কোনো মাত্রা থাকে না, তাহলে কি থাকছে নিচে, টি থাকছে। এই টি মানে কি বলেছি, টি মানে এই টি মানে টাইম না, সরি, এই টি মানে কি তাপমাত্রা, মানে কেলভিন, যার এক মাত্রা কি আসবে, কেলভিন। তাহলে টি মানে কি তাপমাত্রা, তাহলে ডাব্লু মাত্রা কি হবে, দেখো ওপরে ডাব্লুর মাত্রা কি হয়, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিচে টি এর মাত্রা কি হবে, কেলভিন কে হবে, যাকে আমরা কে দিয়ে লিখি বা অনেক সময় থিটা দিয়েও লেখা হয়। তাহলে এটা আসলে কি হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর কে টু দি পাওয়ার -1। তাহলে এখানে দেখো এই কে এর জায়গায় আমরা কি লিখতে পারি, ওই কে এর জায়গায় লিখলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে ইনভার্স। আর এই থিটা মানে কি বলেছে দেখো, এই থিটা মানেও তাপমাত্রাকে বুঝিয়েছে, কি বলেছে, থিটা মানে কি তাপমাত্রা। তাহলে তাপমাত্রার একক কি হবে, তাপমাত্রার একক কে, এসআই একক কেলভিন, মাত্রাকে আমরা কি দিয়ে লিখি, কেলভিন দিয়ে লিখি, কে দিয়ে লিখি, তাহলে একটা কে থাকবে। আর জেড মানে কি বলেছে দেখো, জেড মানে কি বলেছে দেখো, জেড মানে জেড হলো দূরত্ব, দূরত্বের মাত্রা কি হয়, এল, দূরত্বের মাত্রা কি হয়, এল। তাহলে এখান থেকে কোনটা কাটছে, একটা এল স্কোয়ার, একটা এল কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে, এম তো পড়ে থাকছেই, এল পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে, টি টু দি পাওয়ার -2 পড়ে থাকছে, আর এটা 1। তাহলে দেখো বেসগুলো সমান, পাওয়ারগুলো কি যোগ, তাহলে -1 + 1 মানে কি 0, মানে কে টু দি পাওয়ার 0 আসছে। আর কে এর পাওয়ারে 0 হলে তার মান কত হয়, 1 হয়, তার জন্য আর লিখিনি। তাহলে এখান থেকে আমাদের মাত্রা কত এসছে, এম এল টি টু দি পাওয়ার -2, কার মাত্রা মাত্রা এসছে, আলফার মাত্রা। তাহলে এখান থেকে যদি তুমি আলফার মাত্রা বের করো, আলফার মাত্রা এসছে আমাদের এম এল এল টি টু দি পাওয়ার -2। কিন্তু আমার এইটার মাত্রা চাইনি, আমার কার মাত্রা চেয়েছে দেখো, কার মাত্রা চেয়েছে দেখো, বিটার মাত্রা চেয়েছে। তাহলে এইবার যে সমীকরণটা ছিল পি ইকুয়াল টু আলফা বাই বিটা ই টু দি পাওয়ার আলফা জেড বাই কে থিটা, এটা তো ডাইমেনশনলেস। তাহলে পি এর মাত্রা কার সমান, আলফা বাই বিটার সমান, পি এর মাত্রা কার সমান, আলফা বাই বিটার সমান। তাহলে পি সমান সমান আমরা কি লিখবো, আলফা বাই বিটা, আলফা বাই বিটা। তাহলে এখান থেকে যদি তুমি বিটা বের করো, বিটা সমান সমান কি লিখবা, বিটা সমান সমান লিখবা আলফা বাই পি। এখানে দেখো স্লাইড একটা নিতে হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পেয়েছি, লাস্ট যেটা পেয়েছি, বিটা সমান সমান কি পেয়েছি, আলফা বাই পি। তাহলে আলফা বাই পি, আলফার মাত্রা আমরা বের করে রেখেছি। আলফার মাত্রা কি পেয়েছিলাম, আলফার মাত্রা দেখে নাও একবার, আলফার মাত্রাটা, আলফার মাত্রাটা কোথায় এসেছে, আলফার মাত্রা কোথায় গেল, এই তো আলফার মাত্রা যেটা এসছে সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে আলফার মাত্রা পেয়েছি এম এল টি টু দি পাওয়ার -2। আর পি মানে কি, পি মানে হচ্ছে চাপ। আর চাপের মাত্রা বের করেছি, বা এর আগেও বের করেছি, বা ফর্মুলার সাহায্যে বের করতে পারবা, চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা উপরে হবে, বলের মাত্রা মানে এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে এ মানে কি, ক্ষেত্রফল মানে এল স্কোয়ার। তাহলে একটা এল কাটবে, তাহলে কি হবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে পি এর জায়গায় আমরা কি লিখবো, এম লিখবো, এল -1 লিখবো, টি টু দি পাওয়ার -2 লিখবো। তাহলে এইটা এটা কাটছে। তাহলে এখান থেকে একটা এল -1 যখন উপরে উঠবে +1 হয়ে যাবে, তাহলে উপরে একটা 1 আর এই একটা 1 আসছে, তাহলে এল স্কোয়ার হয়ে যাবে। আর কি, আর কি দেখো এইটা আর এটা কাটছে, এইটা আর এটা পুরো কাটছে। তাহলে কি পড়ে থাকছে, খালি এল স্কোয়ার, এটার দরকার নেই, খালি কি পড়ে থাকছে, এল স্কোয়ার। তাহলে কার মাত্রাটা এবার দেখো অপশনে কি চেয়েছে, এটাতে এল স্কোয়ার আছে, এম টু দি পাওয়ার 0 এল স্কোয়ার টি টু দি পাওয়ার 0, ঠিক আছে, এটাই হবে। এম তো 1 হবে না, 1 হবে না, টি 1 হবে না, বোঝা যাচ্ছে কি বলুন। তাহলে অপশন কোনটা, এটা রাইট অপশন কোনটা, অ্যান্সার হচ্ছে এ, এটা অ্যান্সার কোনটা, এ। পরে কোশ্চেন দেখো, বলছে যে একটা স্ট্রিং এর কম্পাঙ্ক কি দেওয়া আছে, একটা স্ট্রিং এর কম্পাঙ্ক দেওয়া আছে, যেখানে দেওয়া আছে, যেখানে নিউ দেওয়া আছে যে পি নিউ ইকুয়াল টু কি, পি বাই নিউ ইকুয়াল টু দেওয়া আছে পি বাই 2l এফ বাই এম টু দি পাওয়ার কত, 1/2। এখানে পি হলো স্ট্রিং এর বিভাজিত অংশের সংখ্যা এবং এল হলো দৈর্ঘ্য। তাহলে এম এর মাত্রীয় সংখ্যা যে এটা রয়েছে, এম এর মাত্রাটা তাহলে কি হবে, এম এর মাত্রাটা কি হবে, আমরা দেখো যে সমীকরণ দেওয়া আছে সেটা লিখেছি। কি দেওয়া আছে, নিউ ইকুয়াল টু দেওয়া আছে পি বাই 2l, পি বাই 2l, আর কি দেওয়া আছে, এফ বাই এম, তার কি হচ্ছে, হাফ দেওয়া আছে, মানে রুটের ভেতরে দেওয়া আছে এটাকে। তাহলে আমরা কি করছি দেখো, নিউ স্কোয়ার করে নিচ্ছি, দুদিকে স্কোয়ার করে নিচ্ছি। তাহলে এদিকেও স্কোয়ার করলাম কিভাবে, আর এইদিকেও স্কোয়ার করে নিচ্ছি। তাহলে দেখো স্কোয়ার হলে এটা নিউ স্কোয়ার হবে,
কম্পাঙ্ক স্কোয়ার মানে নিউ স্কোয়ার সমান সমান এটা কত আসবে তাহলে পি স্কোয়ার বাই 4l স্কোয়ার হবে। এটা আসলে পি স্কোয়ার বাই 4l স্কোয়ার হবে। আর স্কোয়ার আর উঠে যাবে, স্কোয়ার আর উঠে যাবে, তাহলে কি পড়ে থাকবে এখানে এম বাই এফ বাই এম, এফ বাই এম এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে যদি তুমি এম বের করো, এখান থেকে যদি এম বের করো তাহলে কি আসবে কোনাকুনি গুণ করে, বা এমটাকে এখানে নিয়ে আসো, নিউর জায়গায় এম নিয়ে আসো, তাহলে এম নিউ এর জায়গায় এম থাকলো। আর বাকি যা আছে যে পি স্কোয়ার আছে, বাকি কি হয়েছে পি স্কোয়ার বাই 4l স্কোয়ার আছে, থাক পি স্কোয়ার বাই 4l স্কোয়ার আছে। এফ বাই কি আসছে নিউ আসছে, এফ বাই কি আসছে নিউ এসছে, খালি এম এর জায়গায় আমরা কি নিয়ে এসেছি নিউ নিয়ে এসেছি। তাহলে এখানে যদি তুমি দেখো, এখানটাই যদি তুমি দেখো তাহলে দেখো এবার আমরা কি লিখতে পারি এখান থেকে। এবার দেখো আমরা কি করছি, তাহলে পি হলো স্ট্রিং এর বিভাজিত অংশের সংখ্যা, তাহলে এম এর মাত্রা সমান সমান এম এর মাত্রায় পি মানে চাপ না, কিন্তু বই বলে দিয়েছে প্রশ্নে যে পি হলো বিভাজিত সংখ্যা। বিভাজিত সংখ্যা মানে যে ধরো 10টা সংখ্যা 12টা সংখ্যা এরকম, তাহলে পি এর কোনো কি থাকবে মাত্রা থাকবে না, পি এর কোনো মাত্রা থাকবে না, ফোর এর কোনো মাত্রা নেই, তাহলে কার কার মাত্রা লাগবে আমার এফ এর মাত্রা, আর নিচে কার মাত্রা আসবে এল স্কোয়ার আর কি নিউ স্কোয়ার, এল স্কোয়ার আর কি নিউ স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল নিউ স্কোয়ার, এল স্কোয়ার আর কি নিউ স্কোয়ার আসবে। তাহলে দেখো নিউ এর মাত্রাটা কি হবে, দেখো নিউ এর মাত্রা কি হয়, আগে এখানে লিখে নিই, স্লাইড নিয়ে নিচ্ছি দেখো। তাহলে এখান থেকে আমরা যেই মাত্রাটা যে লাস্ট লাইনটা পেয়েছি যে পি ইকুয়াল টু কি এসছে এফ বাই এল স্কোয়ার আর কি নিউ স্কোয়ার, এল স্কোয়ার আর কি এসছে নিউ স্কোয়ার। তাহলে দেখো এখানে মাত্রা বসাচ্ছি, পি এর এফ এর মাত্রা কি, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এল মানে কি, এল মানে হচ্ছে দূরত্বের মাত্রা মানে কি এল স্কোয়ার হবে। আর নিউ এর মাত্রা কি হয় টি টু দি পাওয়ার মাইনাস, এমনি নিউ এর মাত্রা কি হয় টি টু দি পাওয়ার -1, তাহলে স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার 2 হবে, এরকম টি টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে যদি আমরা বের করি ওপরে কি আসছে এম এল টি টু দি পাওয়ার -2, আর এখানে কি এল স্কোয়ার, আর এটা কত আসবে টি টু দি পাওয়ার -2। তাহলে দেখো একটা এল দিয়ে একটা স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে উপরে কি পড়ে থাকছে এম তো পড়ে থাকছে, এইটা যখন উপরে উঠবে -1 হবে, আর কি টি টু দি পাওয়ার -2 আছে, আর এটা মাইনাস এটাও কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এম এল টু দি পাওয়ার -1। তাহলে অপশনের দিকে তাকাও কোনটা আছে দেখো, এম এল টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার -1 এটাতেই আছে, এটাতে এল তো নেই, এটাতে এল -1 আছে, আর এটাতে এল নেই, ডাইমেনশন দেওয়া আছে ডি, তাহলে অ্যান্সার কোনটা আসছে আমাদের, অ্যান্সার হচ্ছে এ আসছে। বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন কি বলছে দেখো, বলছে একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, বলছে ইজ এ ফ্রিকোয়েন্সি, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যেই ফ্রিকোয়েন্সিতে কি দেওয়া আছে ডেন্সিটি, একটা ফ্রিকোয়েন্সি অফ দ্য, বলছে দ্য ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফাংশন অফ ডেন্সিটি রো, লেন্থ এ অ্যান্ড সারফেস টেনশন টি, দেন ইটস ভ্যালু, মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি মানে কি বাংলায় কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক কমা দাও কম্পাঙ্ক ঘনত্ব, যেখানে ব্র্যাকেটে রোদে আছে দৈর্ঘ্য এদে আছে পৃষ্ঠটান টি এর একটি ফাংশন, মানে কম্পাঙ্ক যেটা রয়েছে, কম্পাঙ্ক যেটাকে আমরা যেটা রয়েছে সেই কম্পাঙ্কটাকে কি, কম্পাঙ্কটা কার কার উপর নির্ভর করছে ঘনত্বের উপরে, দৈর্ঘ্যের উপরে আর পৃষ্ঠটানের উপর নির্ভর করছে, তাহলে এর মান এই নিচের কোন অপশনটা রাইট হবে। তাহলে কম্পাঙ্ককে আমরা, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে লিখছি, তাহলে এফ যদি লিখি তাহলে এফ হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হবে, আমরা লিখবো কি রয়েছে ঘনত্ব, ঘনত্ব কি দেওয়া আছে রো, পাওয়ারে কি ধরে নিচ্ছি এক্স, পাওয়ারে কত আসতে পারে এক্স, এক্স ওর মানটাই বের করতে হবে, এটা আমরা এর আগেও প্রমাণে করেছিলাম। দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে লিখছি, দৈর্ঘ্যকে ব্যাকেট ওরা যেটা দিয়েছে সেটাই দাও, এ, এল দিয়ে লেখা যেত কিন্তু ওরা এ দিয়েছে, আমরা এই দিচ্ছি, কত ধরছি ওয়াই। আর পৃষ্ঠটানকে কি দিয়েছে টি দিয়েছে, টিকে আমরা কি দিয়ে লিখছি সি দিয়ে লিখছি, টিকে আমরা টিকে আমরা কি দিয়ে লিখছি জেড দিয়ে, মনে করো জেড জেড দিয়ে লিখছি, কারণ কি এখানে এ তো রয়েছে তাই এ সি এ বি সি নেওয়ার দরকার নেই, আমরা এক্স ওয়াই লিখে লিখছেন তাহলে জেডি লিখে এখানে, তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখছি জেড দিয়ে লিখছি, কি লিখছি জেড দিয়ে। তাহলে দেখো ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, তাহলে এই ফ্রিকোয়েন্সি সমান সমান, বা আমরা যদি এটা ধ্রুবক তুলি তাহলে এই প্রপোর্শনাল তুলে একটা ধ্রুবক নেব, তাহলে কে এফ সমান সমান কি আসছে কে রো এক্স, এটা রো এক্স এ টু দি পাওয়ার ওয়াই আর টি টু দি পাওয়ার জেড, এই কে এর কোনো মাত্রা থাকবে না, কে হচ্ছে কি ডাইমেনশনলেস, কি হবে ডাইমেনশনলেস, কারণ কি ওটা ধ্রুবক, ডাইমেনশনলেস মানে কোনো মাত্রা নেই। তাহলে এখানে দেখো এফ এর মাত্রা, এবার আমরা একটা স্লাইড নিয়ে পরিষ্কার সুন্দর করে লিখছি, দেখো একটা স্লাইড নিয়ে নিচ্ছি, আমাদের লাস্ট যে লাইনটা এসছে এফ সমান সমান কি এসছে কে এসছে, রো পাওয়ারে হচ্ছে এক্স, আর কি এ পাওয়ারে হচ্ছে ওয়াই, আর কি ছিল দেখো, আর দেখে নাও পরেরটা কি ছিল টি পাওয়ারে হচ্ছে জেড, তাহলে টি
পাওয়ারে হচ্ছে জেড। এই যে ফ্রিকোয়েন্সি রয়েছে, ফ্রিকোয়েন্সির মাত্রা কি হয়, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, কম্পাঙ্কের মাত্রা একটু আগে আমরা কি দিয়ে লিখেছিলাম, নিউ দিয়ে, ওই নিউ দিয়েও লিখতে পারো বা এফ দিয়েও লিখতে পারো, কোনো ব্যাপার নেই, বই এফ দেওয়া আছে, বইয়ে হয় কোনো এখানে দেওয়া ছিল না, এফি ধরছি দেখো, দেখি কোশ্চেনে দেওয়া ছিল কোন, না দেওয়া ছিল না, আমরা এফি ধরে নিচ্ছি, কোনো ব্যাপার না, তুমি নিউ লিখতে পারতে। দেখো ফ্রিকোয়েন্সির জায়গায় তাহলে ফ্রিকোয়েন্সির মাত্রা কি হয়, টি টু দি পাওয়ার -1 হয়, একটু আগেই আমরা দেখেছি। তাহলে দেখো রো এর মাত্রা কি হয়, রো মানে ঘনত্ব, ঘনত্বের মাত্রা কি আমরা আগেই বের করেছি, ঘনত্বের মাত্রা আগের ক্লাসগুলোতে এম বাই ভি হয়, তাহলে মাত্রা কি হবে, এম L⁻³ হবে। তাহলে এখানে কি লিখবো, এম L⁻³ কে এখন বাদ দাও, কে দরকার নেই এখন, ওর মাত্রা নেই তাই ওর দরকার নেই। এ মানে কি বলেছে, এ মানে ভালো করে দেখো, এ মানে কি দেওয়া আছে, এ মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি হবে, এল হবে, তাহলে এল পাওয়ারে কত আসছে, ওয়াই। টি মানে কি বলেছে, পৃষ্ঠটান, পৃষ্ঠটানকে আমরা টি দিয়ে লিখি, তাহলে টি সমান সমান কি হয়, বল বাই দৈর্ঘ্য, হতো বল বাই দৈর্ঘ্য, তাহলে বলের একক মাত্রা কি হয়, M L T⁻², এগুলো সব বের করেছিলাম আমরা, আর এল মানে এল, এটা এটা কাটছে, তাহলে কার মাত্রা, কিসের মাত্রা আসছে, M T⁻², তাহলে টি এর জায়গায় কত লিখবো আমরা মাত্রাটা, M T⁻² আসছে, আর ব্র্যাকেটের বাইরে কি থাকবে, জেড থাকবে। তাহলে এই দিকে যা আছে এইটাকে আমরা এরম ভাবেও লিখতে পারি, যে M⁻0 L⁻0 আর T⁻1, একই ব্যাপার, লেখো বা না লেখো কোনো ব্যাপার নেই এখান থেকে। তাহলে দেখো এম কটা আছে, এম পাওয়ারে এখানে যদি ভাঙল লেখাও তাহলে আমরা কি লিখবো, M⁻x L⁻−3x, তারপর সব গুণ অবস্থায় আছে, L⁻y, আর কি গুণ দিয়ে M⁻z, আর T⁻²z আছে। তাহলে এখান থেকে যদি আমরা আরো কাজ করি, যে এই পাশে যা আছে থাক, -1 থাক, আর এদিকে এম কটা আছে, বেসগুলো সমান পাওয়ারগুলো কি হয়, যোগ, তাহলে এম দুটো আছে, এই দুটো, তাহলে বেসগুলো সমান পাওয়ারগুলো কি হবে, যোগ, এক্স আর জেড যোগ করলে কি হবে, x+z হবে। এল কটা আছে, এল তো দুটো আছে না, L⁻³ আর L⁻y, তাহলে যোগ করলে কত হবে, L−3x প্লাস কত, ওয়াই হবে, -3x প্লাস কত, ওয়াই হচ্ছে। আর কি আসছে দেখো, আর কি রয়েছে, এল তো হয়ে গেছে, আর টি কত রয়েছে, টি হচ্ছে T⁻²z আছে, টি হচ্ছে কত, T⁻²z আছে। তাহলে এরম যদি থাকে, এইবার আমরা কি করব দেখো, এর সাথে কম্পেয়ার করো, এম, এখানেও এম আছে, তাহলে এম এর পাওয়ারে কত, 0, তাহলে এম এর পাওয়ারে কত, এক্স, x+z, তাহলে কার সাথে সমান হবে, x+z এর সাথে কে সমান হলো, 0, সমান সমান 0। আর কি, এল আর এল সমান করো, এল এর পাওয়ারে কি আছে এদিকে, -3x প্লাস ওয়াই সমান সমান কি হবে, 0 হবে। তাহলে এখান থেকে যদি তুমি ওয়াই সমান সমান করো, ওয়াই সমান তাহলে কত আসছে, 3x আসছে, ওয়াই সমান সমান কত আসছে, 3x আসছে। আর এখান থেকে যদি তুমি আবার জেডটা বের করো, জেড এইটা আর এটা হবে, তাহলে কি হবে, -2z সমান সমান কত, -1, -2z, দাঁড়াও -2টা লেখা হয়নি, মুছে দিই, একটু ছোট করে নিই লাইনটা, তাহলে কত আসছে, -2z সমান সমান কত আসছে, -1, তাহলে মাইনাস আর মাইনাস কাটছে, তাহলে জেড সমান সমান কত আসছে, জেড সমান সমান 1/2, এই টুটা আসবে, তাহলে জেড এর মান কত পেয়েছি আমরা, এক নাম্বার মান বের করে ফেলেছি, জেড এর মান কত এসছে, 1/2, আর এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক আছে না, তাহলে আমরা এবার জেড এর জায়গায় মান বসিয়ে এক্স এর মান বের করবো। তাহলে আমরা যদি আবার একটা স্লাইড নিই, দেখো কি ছিল, x+z সমান সমান কি ছিল, 0 ছিল, তাহলে এখান থেকে যদি তুমি এক্স এর জায়গায় কি, এক্স এক্স করে থাক, জেড এর জায়গায় কত বসাবো, হাফ বসাবো, সমান সমান কত আসছে, 0, দেখে নাও একবার, জেড এর মান কত পেয়েছিলাম, হাফ, তাহলে এখান থেকে আমরা যদি করি, এক্স এর মান কত আসছে, প্লাস হাফ বসে গেলে মাইনাস হাফ, তাহলে এক্স এর মান কত পেয়েছি, -হাফ পেয়েছি, তাহলে এইটা, এবার কার কার মান বের করতে হবে আমার, পড়ে আছে কে আর, ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কত এসেছিল, 3x, ওয়াই সমান সমান কত এসেছে আমাদের, 3x এসছে না, তাহলে এক্স এর জায়গায় মান বসিয়ে দাও, আমরা যেহেতু ওয়াই সমান সমান কত পেয়েছি, 3x পেয়েছি না, তাহলে 3x, 3 ইন্টু এক্স এর জায়গায় কত বসাবো, -1/2, তাহলে কত আসছে, -3/2, তাহলে ওয়াই এর মান কত এসছে, -3/2, তাহলে সব মানগুলো বসাবো এবার। এইবার যে সমীকরণটা ছিল, যে কোনটা, এইটা, এখানে বসাও, এফ সমান সমান কত ছিল, এফ সমান সমান, কে তো ছিলই, রো পাওয়ারে এক্স ছিল, এ পাওয়ারে ওয়াই ছিল, টি পাওয়ারে কত ছিল, জেড। তাহলে এইখানে ফ্রিকোয়েন্সি পড়েই থাক, কে এর জায়গায় কে পড়ে থাক, রোর জায়গায় রো থাক, এক্স এর জায়গায় আমরা কত বসাবো, -হাফ বসাচ্ছি, এর জায়গায় আমরা কত বসাবো, ওয়াই এর মান -3/2, আর টি এর জায়গায় আমরা কত বসাবো, জেড, জেড এর মান কত পেয়েছিলাম দেখো, জেড এর মান আমরা এখানে লিখে রেখেছি, জেড এর মান কত, হাফ, তাহলে 1/2, জেড এর মান কত, 1/2। তাহলে এখান থেকে যদি হয়, তাহলে এখান থেকে আমরা কিভাবে লিখবো দেখো এখানে, এবার আমরা আরেকটা স্লাইড লাগবে আবার, দেখো, বাহ,
যে লাস্ট যে লাইনটা পেয়েছি সেই লাইনটা দেখো ভালো করে বুঝে নাও, যে কে সমান সমান পেয়েছিলাম রো মাইনাস 1/2 এ মাইনাস 3/2 আর টি 1/2। তাহলে এখান থেকে যদি আমরা রো সমান এই ফ্রিকোয়েন্সি সমান সমান, এখানে দেখো কোনটার পাওয়ারে প্লাস আছে এইটা, তাহলে কে এর সাথে কোনটা থাকবে উপরে, টি টু দি পাওয়ার হাফ উপরে থাকবে, আর নিচে কোনগুলো নেমে আসবে, এই নিচে বেসগুলো যদি পাওয়ারে মাইনাস থাকে তাহলে নিচে নামলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে রো পাওয়ারে কত, হাফ হচ্ছে, আর এখানে কত হবে, এ পাওয়ারে কত 3/2 হবে, 3/2 হবে। এবার যদি অপশনের দিকে তাকাও, অপশন দেখো কিভাবে দেওয়া আছে, অপশনটা দেখো, দেখো তাহলে ফ্রিকোয়েন্সি সমান সমান কি, কে, কে ছিল, রো পাওয়ারে 3/2 আছে, রো পাওয়ারে 3/2 আছে কি দেখো, রো পাওয়ারে কত হাফ, তাহলে রো পাওয়ারে হাফ থাকতে হবে, রোর মাথায় কত থাকতে হবে, হাফ থাকতে হবে, তাহলে কোথায় গেল, রো পাওয়ারে কত হাফ, এইটাতে হাফ আছে, এইটাতে হাফ আছে, এইটাতে, মানে এইটা হলো না, কিন্তু এর পাওয়ারে কত থাকবে, মাইনাস -3/2, -3/2 থাকতে হবে, কারণ কি আমরা কি পেয়েছিলাম -3/2, তাহলে এর পাওয়ারে কত থাকতে হবে, -3/2, তাহলে এখানেও -3/2 নেই, এখানেও -3/2 নেই, একটাও 3/2 নেই, তাহলে কোনটা অপশন, অপশন কোনটা, ডি। তাহলে এখানে অপশন কোনটা আসছে, ডি, ডি হচ্ছে রাইট অপশন। বোঝা যাচ্ছে কি বললাম। পরের কোশ্চেন দেখো কি বলছে, বলছে দ্য ভেলোসিটি অফ এ ফ্রিলি ফলিং বডি চেঞ্জেস অ্যাজ জি পাওয়ারে পি, ওটা এভাবে লেখা আছে যে জি পাওয়ারে পি, আর এই আর কি রয়েছে, এইচ পাওয়ারে কিউ দেওয়া আছে, এরম দেওয়া আছে, হোয়ার জি ইজ দে হোয়ার জি ইজ অ্যাসকেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড এইচ ইজ দ্য হাইট, দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ আর। তাহলে এনসিআরটি দেখো 1983, আর ইএমসিইটি এক্সামে 1994-তে এসছে। বাংলায় কি বলছে, একটি অবাধে পতনশীল বস্তুর বেগ জি পাওয়ারে পি দেওয়া আছে, এইচ পাওয়ারে কিউ হিসাবে পরিবর্তিত হয়, যেখানে জি হলো অভিকর্ষজ ত্বরণ, এইচ হলো উচ্চতা, তাহলে পি আর কিউ এর মান, মানে এই যে ওপরের যে এটা রয়েছে পি আর কিউ এর মান কত হবে, এর মান কি কত হবে, কার সাথে চেঞ্জ হচ্ছে দেখো, ভেলোসিটির সঙ্গে, কি দেওয়া আছে দেখো, এই যে বেগ, অবাধে পতনশীল বস্তুর বেগের সাথে, তাহলে কি লেখা আছে, ভি প্রপোর্শনাল, কি দেওয়া আছে, ভি প্রপোর্শনাল জি পাওয়ারে পি, আর এইচ পাওয়ারে কি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, এইচ পাওয়ারে কি, কিউ দেওয়া আছে, ঠিক আছে থাক। তাহলে আমরা ভি এর মাত্রা তো জানি, এল টি টু দি পাওয়ার -1, আর লিখছি না, এল টি টু দি পাওয়ার -1, এটা আছে, এর পাওয়ারের মাত্রা, এখানে আবার ডট ইয়ে পড়ে গেল 10, দাঁড়াও মুছে দিই এটা, সমান সমান, এটা ধ্রুবক নাও বা না নাও কোনো ব্যাপার না, এখানে তো এক্সামে লিখতে হচ্ছে না, জি যে মাত্রা আছে, জি যে মাত্রা, জি এর মাত্রা কি হয়, এল টি টু দি পাওয়ার -2 হয়, পাওয়ারে কি থাকবে, পি থাকবে, আর এইচ মানে কি দূরত্ব, দূরত্বের পাওয়ার, দৈর্ঘ্য মিটার, দূরত্ব হচ্ছে মিটারে মাপবো, তাহলে তার ডাইমেনশন কি হবে, এল হবে, কি থাকছে, কিউ। দেখি একটা কালি চেঞ্জ করে দেখি কেমন লাগে, দাঁড়াও এই কালিটা নিই। তাহলে এখানে যদি আমরা কি করছি দেখো, এল টি টু দি পাওয়ার -1ই থাক, আর এইটা ভাঙলে কি হবে, এল পাওয়ারে পি আসবে, টি পাওয়ারে 2p আসবে, আর সঙ্গে কি রয়েছে, গুণ দিয়ে এল কিউ আছে। তাহলে এখান থেকে যদি তুমি লেখার চেষ্টা করো, এল টি টু দি পাওয়ার -1, এল কটা আছে, দুটো আছে, তাহলে দুটো থাকলে এল এল, তাহলে বেসগুলো সমান পাওয়ারগুলো কি হবে, যোগ, তাহলে পি প্লাস কিউ হয়ে গেল, আর কি আছে, টি টু দি পাওয়ার -2p আছে, টি টু দি পাওয়ার -2p আছে। এবার তাহলে কার সাথে সমান করব, এল এল এর সাথে সমান হবে, আর টি টি এর সাথে সমান হবে, তাহলে এল এর পাওয়ারে কত আছে এখানে 1, তাহলে 1 এর সাথে কি সমান হবে, পি প্লাস কিউ। তাহলে আমরা এখানে একটা স্লাইড নিয়ে কি লিখতে পারি, যে পি প্লাস কিউ সমান সমান কত, 1, তাহলে পি প্লাস কিউ, বেঁকে গেছে, পি প্লাস কিউ সমান সমান কত আসছে, 1, আর এইদিকে কত আসছে দেখো, এখানে টি টু দি পাওয়ার -2p সমান সমান কত হবে, মানে -2p সমান সমান কত, -1, তাহলে কি লিখবো, -2p সমান সমান -1, তাহলে এখান থেকে যদি তুমি মাইনাস মাইনাস কেটে দাও আর পি এর মান বের করো, তাহলে পি সমান সমান কত এসছে, 1/2, তাহলে আমরা পি এর মানটা কত পেয়েছি, 1/2 পেয়েছি, তাহলে এখানে পি এর জায়গায় মান বসিয়ে দাও, পি এর জায়গায় কত বসাবো, 1/2 প্লাস কিউ সমান সমান কত হবে, 1, তাহলে এখান থেকে যদি কিউ বের করো, তাহলে কিউ সমান সমান কত আসছে, 1 মাইনাস 1/2, তাহলে 1 মাইনাস কত আসছে, 1/2, তাহলে 1 মাইনাস 1/2 হলে এখানে এলসিএম করো, এলসিএম করলে কত হবে, কিউ এর মান আসছে হাফ, 1/2, তাহলে পি এর মান পেয়েছি আমরা 1/2, কিউ এর মান কত পেয়েছি, 1/2 পেয়েছি। তাহলে এবার অপশনের দিকে আসো, কি বলছে দেখো, তাহলে কোনটা আসছে, এক তো হবে না, 1/2, এখানেও এক আছে, এখানেও এক আছে, এ তাহলে এক হবে না, কোনটাই আছে, দুটোই 1/2 এসছে, দুটোই পজিটিভ, তাহলে 1/2 আর 1/2, তাহলে দেখো এবার কালিটা আর একটা চেঞ্জ করে দেখো, অন্য কালি দিয়ে কেমন লাগে দেখো। এর পরে কোশ্চেনটা দেখো কি বলছে, পরে কোশ্চেন দেখো পড়ো,
বলছে এটা হয়ে গেছে না? হ্যাঁ এটা ছিল। এবার এই কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে if P represent radiation pressure, C represent speed of light and Q represent radiation energy striking a unit area per second, then নন জিরো ইন্টিজার এক্স ওয়াই এবং জেড, মানে হচ্ছে এক্স ওয়াই আর জেড হচ্ছে জিরো নয়, নন জিরো ইন্টিজার রয়েছে, তাহলে পি টু ডি ফর এক্স, কিউ টু ডি ফর ওয়াই আর সি টু ডি ফর জেড আছে, ইজ ডাইমেনশনলেস। ডাইমেনশনলেস আর এক্সামে এসছে। যদি পি বিকিরণ চাপ, রেডিয়েশন প্রেসার, সি আলোর বেগ এবং কিউ প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলে আঘাতকারী বিকিরণ শক্তি মানে রেডিয়েশন এনার্জি বোঝায়, তাহলে অশূন্য পূর্ণ সংখ্যা এক্স ওয়াই জেড এর মান কত হবে লেখো। দেখো কার সাথে বলেছে এই সম্পর্কটা, কার সাথে করতে বলেছে, বলছে হচ্ছে ওটা ডাইমেনশন লেস, মানে কোনটা ডাইমেনশন লেস এখানে বলেই দিয়েছে, এই যে এই জিনিসটা হচ্ছে ডাইমেনশন লেস। এই জিনিসটাকে যদি আমরা এখানে লিখি যে পি পাওয়ারে হচ্ছে এক্স, কিউ পাওয়ারে হচ্ছে ওয়াই, সি পাওয়ারে জেড হচ্ছে ডাইমেনশন লেস। ডাইমেনশন লেস, ডাইমেনশন লেস মানে কি, ডাইমেনশন লেস মানে হচ্ছে এর মাত্রা কত হবে জিরো জিরো। যদি লিখি পি টু ডি ফর এক্স, কিউ টু ডি ফর ওয়াই, সি টু ডি ফর জেড সমান সমান এর মাত্রা কত দেখাচ্ছে এম টু ডি ফর জিরো, এল টু ডি ফর জিরো, টি টু ডি ফর জিরো। বোঝা যাচ্ছে কি বললাম। এইবার যে আলাদা আলাদা যেটা রয়েছে, পি বলেছে রেডিয়েশন এনার্জি বলেছে, কিউ কে কি বলেছে, কিউ কে বলেছে হচ্ছে পি হচ্ছে কি রেডিয়েশন প্রেশার, পির নাম কি দিয়েছে রেডিয়েশন প্রেশার দিয়েছে, কিউ এর নাম কি দিয়েছে রেডিয়েশন এনার্জি বলেছে, আর সি কে বলেছে আলোর বেগ। তাহলে প্রত্যেকটার মাত্রা তোমাকে বসাতে হবে। তাহলে পি এর মাত্রাটা আমরা আগে লেখার চেষ্টা করি। দেখো এখান থেকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি, আর লাস্ট যে লাইনটা আসছে সেটা এখানে লিখে নিই। পরের স্লাইডে লাস্ট লাইনটা লিখে নিই যে পি টু ডি ফর এক্স, আর কি পি টু ডি ফর এক্স, কিউ টু ডি ফর ওয়াই, সি টু ডি ফর জেড, কিউ টু ডি ফর ওয়াই আর সি টু ডি ফর জেড সমান সমান কি এম টু ডি ফর জিরো, এল টু ডি ফর জিরো আর টি টু ডি ফর জিরো। বোঝা যাচ্ছে কি বললাম। তাহলে এখানে দেখো পি যেটা রয়েছে না, পি মানে কি রেডিয়েশন এনার্জি, সরি পি মানে কি রেডিয়েশন প্রেশার, রেডিয়েশন প্রেশারে এখানে বলে দিয়েছে কি রেডিয়েশন প্রেশার, এখানে কি বলেছে দেখো পি হচ্ছে রেডিয়েশন প্রেশার, সি হচ্ছে স্পিড অফ লাইট আর কি হচ্ছে রিপ্রেজেন্ট রেডিয়েশন এনার্জি। তাহলে পি মানে কি চাপ, রেডিয়েশন প্রেশার মানে হচ্ছে চাপ, তাহলে পি এর মাত্রা কি হবে, পি সমান সমান কি হয় বল বাই ক্ষেত্রফল হয়। এটা তো আমরা বহুবার করেছি। তাহলে এর মাত্রা আমরা দেখিয়ে দিই, দেখো এম এল টি টু দি পাওয়ার কত মাইনাস টু হয় বলের মাত্রা, আর এ মানে কি এল স্কোয়ার হবে, তাহলে এটা কত হবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এই পি এর জায়গায় আমরা কত লিখবো, এই পি এর জায়গায় আমরা লিখবো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, ব্র্যাকেটে বাইরে কত এক্স। এই যে কিউ রয়েছে, কিউ মানেটা কি দেখো, কিউ মানে হচ্ছে রেডিয়েশন এনার্জি। তাহলে রেডিয়েশন এনার্জির ফর্মুলাটা কি হবে, রেডিয়েশন এনার্জির ফর্মুলা হচ্ছে এনার্জি পার এরিয়া ইনটু টাইম, এরিয়া ইনটু কি টাইম। দেখো এখানে দেওয়া থাকতে পারে, দেখো এই যে দেওয়া আছে কিউ রিপ্রেজেন্ট রেডিয়েশন এনার্জি স্ট্রাইকিং এ ইউনিট এরিয়া পার সেকেন্ড, মানে কি এনার্জি বাই কি এরিয়া ইনটু টাইম, এনার্জি বাই এরিয়া ইনটু টাইমকে কি বলেছে রেডিয়েশন এনার্জি, রেডিয়েশন এনার্জি। তাহলে দেখো এখান থেকে আমরা তাহলে কিউ ইকুয়াল টু ই বাই এটি, ই মানে কি এনার্জির মাত্রা, এনার্জির মাত্রা কি হবে দেখো, এনার্জির মাত্রার কার্যের মাত্রা কি হয় সেম হয়, তাহলে কি হবে এম হবে এল স্কোয়ার হবে আর টি টু দি পাওয়ার মাইনাস টি হবে, আর এ মানে কি ক্ষেত্রফল মানে এল স্কোয়ার, টি মানে কি টাইম মানে টি হবে। তাহলে এল স্কোয়ার আর এল স্কোয়ার কাটছে, তাহলে কি পড়ে থাকছে এখান থেকে দেখো এল স্কোয়ার আর এল স্কোয়ার কাটছে, তাহলে এম তো থাকছে আর টি টু দি পাওয়ার মাইনাস টু ছিল, আর এটা ওয়ানটা উপরে উঠলে আবার একটা মাইনাস ওয়ান হবে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। তাহলে এখানে আমরা কিউ এর জায়গায় আমরা কি লিখবো এম টি টু দি পাওয়ার মাইনাস থ্রি, ব্র্যাকেটের বাইরে কত ওয়াই, আর সি যেটা রয়েছে সি মানে কি লাইটের স্পিড, বেগ মানে বেগ রয়েছে বা স্পিড রয়েছে, মাত্রা কি হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার পাওয়ারে কি আছে জেড সমান সমান কি দেওয়া আছে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো আর টি টু দি পাওয়ার জিরো। এই জিনিসটাকে আমরা সাইডে লিখে রাখছি, তোমরা নোট করে নেবা। এইবার যদি আমরা একটা কালি চেঞ্জ করে নিই, এবার আমরা এই কালিটা দিয়ে লেখার চেষ্টা করি, তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি এম পাওয়ারে কত আসবে এক্স আসবে, এল পাওয়ারে কত মাইনাস এক্স আসবে, টি পাওয়ারে কত মাইনাস টু এক্স আসবে, এটাও কত হবে গুণ দিয়ে এম পাওয়ারে ওয়াই হবে, সরি ওয়াই হবে, আমরা আবার ভুল লিখেছি এখানে থ্রি লিখে ফেলেছি, ওয়াই হবে, আর কি হবে টি পাওয়ারে থ্রি ওয়াই হবে, আর এখান থেকে কত আসছে এল পাওয়ারে জেড হবে আর টি পাওয়ারে মাইনাস জেড হবে, সমান সমান এই পাশে যা আছে
এম টু ডি ফর জিরো, এল টু ডি ফর জিরো আর টি টু ডি ফর জিরো। তাহলে এখানে দেখো এম কটা আছে, এম দুটো আছে, তাহলে এম আর এম কি বেসগুলো সমান, পাওয়ারগুলো কি হবে যোগ, তাহলে এম এক্স প্লাস ওয়াই হবে। এল কি রয়েছে, এল মাইনাস এক্স রয়েছে এখানে, এল আর কোথায় রয়েছে, জেড রয়েছে, তাহলে এল মাইনাস এক্স আর কি জেড, তাহলে এল মাইনাস এক্স প্লাস জেড হবে, এল মাইনাস এক্স প্লাস জেড হবে, এল মাইনাস এক্স আর প্লাস জেড হয়েছে। আর কি দেখো, আর কি রয়েছে দেখো, টি রয়েছে না, তাহলে টি যদি দেখো এখানে টি কত আছে, মাইনাস টু এক্স রয়েছে, এখানে কত আছে, মাইনাস থ্রি ওয়াই আছে, আর এখানে কত আছে, মাইনাস জেড রয়েছে। তাহলে মাইনাস টু এক্স হলো, মাইনাস থ্রি ওয়াই হলো, মাইনাস জেড হলো, সব যোগ হলো। এইটা সমান সমান কত আছে, এম টু ডি ফর জিরো আছে, এল টু ডি ফর জিরো আছে, আর টি টু ডি ফর জিরো। এইবার তাহলে কোনটা কোনটা সমান হবে, এক্স এর এই এম আর এম জিরো এটা সমান, বেসগুলো সমান, পাওয়ারগুলো কি হবে সমান হবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কি লিখতে পারি আমরা, জিরো লিখবো। আর কি মাইনাস এক্স প্লাস জেড সমান সমানও কি লিখবো, জিরো লিখবো। আর কি পড়ে থাকছে আমরা, মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস জেড সমান সমান কত, জিরো। এখান থেকে মাইনাস যদি কমন নাও তাহলে কি লেখা যায়, টু এক্স লেখা যায়, থ্রি ওয়াই লেখা যায়, প্লাস জেড সমান সমান কি, জিরো লেখা যায়। তাহলে এখান থেকে আর আমরা কি করছি দেখো, কি করা যায় এখান থেকে, তাহলে আর কি করা যেতে পারে এখান থেকে। এবার যে অপশনের দিকে তাকাও, এখানে সলভ করা কঠিন হবে, বসিয়েও কঠিন হবে। তাহলে যদি আমরা অপশন টেস্ট করার চেষ্টা করি, মানে অপশন টেস্টে দেখো, এক্স এর মান যদি এ ধরো, প্রথম যে অপশনটা রয়েছে, প্রথম যে অপশনটা রয়েছে, এক্স এর মান কত এ, ওয়াই এর মান কত ওয়ান, আর জেড এর মান কত মাইনাস ওয়ান। দেখো অপশন টেস্ট করছি এখানে, তার মানে আমরা একটা কাজ করি, একটা স্লাইড নিয়ে বুঝিয়ে দিই। দেখো আমরা যেটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম, লাস্ট লাইনটা এক্স প্লাস ওয়াই সমান সমান জিরো, এক্স প্লাস ওয়াই সমান সমান কি পেয়েছি, জিরো। আর কি পেয়েছি, আর পেয়েছি মাইনাস এক্স প্লাস জেড সমান সমান জিরো, মাইনাস এক্স প্লাস জেড সমান সমান জিরো। আর কি পেয়েছি ওইটাতে, ওখানে পেয়েছি থ্রি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড সমান সমান কি পেয়েছি, জিরো পেয়েছি। তাহলে এখান থেকে দেখো অপশন টেস্টে করছি, প্রথম যে অপশনটা রয়েছে, কোথায় গেল, প্রথম যে অপশন রয়েছে এর মান কত, এক্স এর মান ওয়ান, ওয়াই এর মান কত ওয়ান, জেড এর মান মাইনাস ওয়ান। তাহলে জেড এর মান মাইনাস ওয়ান বইয়ে বলে দিয়েছে প্রথমটা, ওয়াই এর মান কত ওয়ান, আর এক্স এর মান কত ওয়ান। তাহলে এখানে যদি বসাও জিরো হবে, এক্স আর ওয়াই কখনো জিরো হবে, দুটোই ওয়ান ওয়ান বসালে জিরো হবে না, তাহলে এই প্রথম অপশনটা হলো না। আর চেক করার দরকার নেই, প্রথম অপশন আর হবে না, তাহলে এইটা আমরা মুছে দিচ্ছি, প্রথম অপশনটা হবে না। এইবার সেকেন্ড অপশন যেটা রয়েছে সেটা দেখো, কি দেওয়া আছে সেকেন্ড অপশনে, সেকেন্ড অপশনে রয়েছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড, হচ্ছে এক্স ওয়ান রয়েছে, ওয়াই মাইনাস ওয়ান রয়েছে, জেড ওয়ান রয়েছে। মানে কি এক্স এর মান ওয়ান রয়েছে, ওয়াই এর মানটা মাইনাস ওয়ান রয়েছে, জেড এর মানটা প্লাস ওয়ান, বসাও। এক্স ওয়ান ওয়াই এর মান মাইনাস ওয়ান, তাহলে জিরো মিলেছে, তাহলে স্যাটিসফাই করছে এই প্রথম অপশনটা, প্রথম সমীকরণটাকে। দ্বিতীয়টা দেখো, এক্স এর মান কত ওয়ান, তাহলে এখানে মাইনাস ওয়ান হলো, জেড এর মান কত ওয়ান, এটাও স্যাটিসফাই করছে, এখানে বসাও। এক্স এর মান কত ওয়ান, তাহলে দুই হলো, ওয়াই এর মান কত মাইনাস ওয়ান, তাহলে মাইনাস তিন হলো, আর জেড এর মান কত ওয়ান, তাহলে দুই আর একে তিন, তিন মাইনাস তিন মানে কত জিরো, তাহলে এটাও স্যাটিসফাই হচ্ছে। তাহলে এখানে অপশন কোনটা, এখানে অপশন কোনটা, তাহলে বি অপশন হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে বি হচ্ছে রাইট অ্যান্সার, অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো এখানে কোনটা অ্যান্সার হচ্ছে, বি হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে কি বললাম। পরে কোশ্চেন আসো কি বলছে দেখো, দেখো পরে কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ, বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ এ মাস এম সাসপেন্ডেড ফ্রম এ স্প্রিং অফ স্প্রিং কনস্ট্যান্ট কে ইজ গিভেন বাই এ রিলেশন অফ দিস টাইপ পি এফ ইকুয়াল টু কি দেওয়া আছে, সি এম টু ডি ফর এক্স কে টু ডি ফর ওয়াই, কে টু ডি ফর ওয়াই দেওয়া আছে, হোয়ার সি ইজ এ ডাইমেনশন লেস, যেখানে সি হচ্ছে কোনো ডাইমেনশন নেই, মানে হচ্ছে ধ্রুবক রয়েছে এটা। দ্য ভ্যালু অফ এক্স আর ওয়াই, তাহলে ভ্যালু বের করো, এক্স আর ওয়াই এর ভ্যালু বের করো কত হবে। একটি স্প্রিং, বলছে স্প্রিং এর ধ্রুবক কে থেকে, স্প্রিং ধ্রুবক কে থেকে ঝুলন্ত একটি বস্তুর ভর, এই ঝুলন্ত একটি একটি ভর এম এর কম্পাঙ্ক পি এফ, বলছে এম এর কম্পাঙ্ক এফ একটি সম্পর্ক দ্বারা প্রকাশ করা হলো, যেখানে এফ সমান সমান কি দেওয়া আছে, সি এম টু ডি ফর এক্স কে টু ডি ফর ওয়াই, যেখানে সি একটি মাত্রাহীন রাশি, তাহলে এক্স আর ওয়াই এর মান কত হবে, এক্স আর ওয়াই এর মান কত হবে দেখো, মানে তুমি যদি করো এফ সমান সমান কি দেওয়া আছে, সি এম টু ডি ফর এক্স, আর কি দেওয়া আছে, কে টু ডি ফর ওয়াই দেওয়া আছে, সি এম টু ডি ফর এক্স আর কে টু ডি ফর ওয়াই দেওয়া আছে। তাহলে এই এফ এর মাত্রা তো আমরা জানি, এফ এর মাত্রা কি হয়, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়, তাহলে অনেক আগেই তো জানি এটার মাত্রা টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সি এর মাত্রা দরকার নেই, এম মানে কি বস্তুর ভর, ভরের মাত্রাকে আমরা কি দিয়ে লিখি, ক্যাপিটাল এম দিয়ে লিখি, তাহলে এর পাওয়ারে কত হবে, এক্স হবে।
কে মানে কি স্প্রিং ধ্রুবক, আর স্প্রিং ধ্রুবক মানে কি দেখো এফ ইকুয়াল টু কে ছিল, কে এক্স ছিল, এটা ফর্মুলা। তাহলে এখান থেকে যদি করো তাহলে এখান থেকে কে বের করো, কে সমান সমান কি হবে, এফ বাই কত হবে, এক্স হবে। তাহলে এফ মানে কি, এফ মানে হচ্ছে বল এম এল টি টু পাওয়ার -2, আর এক্স মানে কি দূরত্ব, তাহলে এল এল কাটছে, তাহলে কি পড়ে থাকছে এর মাত্রা, এম টি টু পাওয়ার -2। তাহলে এখানে বসাও কে এর মাত্রা বসাও, এম টি টু পাওয়ার -2, এর বাইরে কত হবে, ওয়াই হবে। তাহলে এই দিকে যা আছে তাই লিখছি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -1, কোনো ব্যাপার না, এইভাবে লিখলেও একই ব্যাপার। তাহলে এই দিকে কত হবে, এম টু দি পাওয়ার এক্স লিখতে পারি, গুণ এইটা পাওয়ারে আসবে এম টু দি পাওয়ার ওয়াই হবে, আর টি টু দি পাওয়ার কত হবে, -2y হবে। তাহলে এইবার যদি পরে একটা লাইন করার চেষ্টা করি, আমরা পরে স্লাইড নিয়ে আর একটা লাইন করার চেষ্টা করি, আমাদের এইদিকে কত এসছে, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি টু দি পাওয়ার -1 আছে। তাহলে ওই দিকটাই আমাদের কি হবে দেখো, বেসগুলো সমান পাওয়ারগুলো কি হবে যোগ, তাহলে এম এক্স প্লাস ওয়াই, মানে এম পাওয়ারে এক্স প্লাস ওয়াই, এম পাওয়ারে এক্স প্লাস ওয়াই। আর কত আছে দেখো, টি টু দি পাওয়ার -2y, টি পাওয়ারে -2y। তাহলে এখান থেকে কোনটা হবে, এইটা এটা সমান হবে, এল তো নেই, এল দরকার নেই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান সমান কি 0 আসছে, আর কি -2y সমান সমান কত, -1, মাইনাস মাইনাস কাটছে, তাহলে ওয়াই সমান সমান কত আসছে 1/2, ওয়াই সমান সমান কত হচ্ছে 1/2। তাহলে এখানে যদি আমরা এক্স এর জায়গায় এক্সই রাখি, ওয়াই এর জায়গায় তুলি, মানটা বসাই, ওয়াই বাই 1/2 সমান সমান 0, তাহলে এখান থেকে কত আসছে এক্স এর মান, এই প্লাসটার পাশে গেলে মাইনাস হবে 1/2। তাহলে এক্স এর মান কত এসছে 1/2, আর ওয়াই এর মান কত এসছে 1/2। তাহলে অপশন দিকে তাকাও এবার, এক্স এর মান কত 1/2, আর ওয়াই এর মান কত -1/2, এক্স এর মান 1/2, ওয়াই এর মান কত -1/2। তাহলে কোনটা অপশন আছে, ভালো করে দেখো একবার, আমরা কি লিখেছি, এক্স এর মান -1/2, তাহলে অপশনে এক্স এর মান -1/2 কোনটাই, ও এটাই নেই, এটা তো প্লাস আছে, এটা নয়, এটা নয়, তাহলে এক্স এর মান -1/2 আর ওয়াই এর মান কি +1/2। তাহলে অ্যান্সার কোনটা আসছে, ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে দেখো, পরে সেম কোশ্চেন চলে এসছে এটা, তাহলে এটা দরকার নেই, এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, একই কোশ্চেন চলে এসছে ওখানে ডবল করে। পরে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা করার চেষ্টা করো, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই, ঠিক আছে, এটা কোশ্চেনটা করার চেষ্টা করো পাস করে। দেখো পরে কোশ্চেন কি বলছে, বলছে দ্য ভেলোসিটি অফ ওয়াটার ওয়েভস ভি মে ডিপেন্ড আপন দেয়ার ওয়েভ লেন্থ ল্যামডা, দ্য ডেন্সিটি অফ ওয়াটার রো অ্যান্ড অ্যাক্সেলারেশনস, ওয়াটার হবে একটা আর আছে এখানে, ওয়াটার ডেন্সিটি অফ ওয়াটার রো অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি, দ্য মেথড অফ ডাইমেনশন গিভ দ্য রিলেশন বিটুইন দিস কোয়ান্টিটিজ আর, তাহলে নিচের কোন সম্পর্কটা সত্য হবে। এবার কি করে বুঝবো, কার উপর ডিপেন্ড করছে, ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করছে, ভেলোসিটি যে ভি রয়েছে না, দ্য ভেলোসিটি অফ ওয়াটার ওয়েভসের যে ভেলোসিটি রয়েছে সেই ভিটা কার কার উপর ডিপেন্ড করছে এর মধ্যে, তাহলে নিচের কোনটা সত্য সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে দেখো কি কি রয়েছে দেখো, বলছে জল তরঙ্গের বেগ, বাংলায় বলছে জল তরঙ্গের বেগ ভি, তাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, জলের ঘনত্ব রো এবং অভিকর্ষ ত্বরণ জি এর ওপর নির্ভরশীল হলে মাত্রা পদ্ধতির অনুসারে এই রাশিগুলির মধ্যে সম্পর্ক। তাহলে ভেলোসিটি কার কার সাথে সম্পর্ক, ভেলোসিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হবে, ল্যামডা হবে, ল্যামডার পাওয়ারে কত নিলাম, এক্স নিলাম, জানি না এই যে মান আসতে পারে, এক্স ধরে নিলাম। আর কি রয়েছে ল্যামডার পরে কি রয়েছে, জলের ঘনত্ব যাকে আমরা রো দিয়ে বলে দিয়েছে, যাকে রোকে আমরা কি লিখলাম, ওয়াই লিখলাম। আর কি রয়েছে, অভিকর্ষ ত্বরণ জি দিয়ে লিখে নিলাম, জি কে আমরা কি দিয়ে লিখছি, জেড দিয়ে। তাহলে এইটা যদি তুমি একটা ধ্রুবক ধরো, ধরো না ধরো না ধরো, কোনো দরকার নেই। তাহলে এখানে ভি যেটা রয়েছে, ভি মানে কি বেগ, সেটা তরঙ্গের বেগ হোক, শব্দের বেগ হোক, আলোর বেগ হোক বা গাড়ির বেগ হোক, সবার মাত্রায় কি হবে, সেম হবে, কি হবে, এল টি টু দি পাওয়ার -1 সমান সমান লিখে নিচ্ছি। এই দিকে কি আছে, ল্যামডা মানে কি, ল্যামডা মানে দূরত্বর মাত্রা, ল্যামডা মানে কি দূরত্বের মাত্রা, তাহলে এল হবে পাওয়ারে কত, এক্স থাকছে। রো মানে কি ঘনত্ব, ঘনত্বের মাত্রা একটু আগেই আমরা করেছি, বা আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঘনত্ব মানে কি, রো ইকুয়াল টু লেখা যায় এম বাই ভি, অনেক বইয়ে ডি ইকুয়াল টু এম বাই ভিউ লেখা থাকে, একই জিনিস।
তাহলে এখান থেকে যদি ওপরে এম পড়েই থাকছে, রো ভি মানে কি ঘনত্ব, ভি মানে কি আয়তন, আয়তনের মাত্রা কি হয় এল কিউব হয়। তাহলে এটা কত আসছে এম এল টু দি পাওয়ার -3। তাহলে এখানে রো যাই কত লিখবো, এম লিখবো আর কি এল টু দি পাওয়ার -3 লিখবো। ব্র্যাকেটের বাইরে কত থাকছে এক্স থাকছে, বোঝা যাচ্ছে কি বললাম, ব্র্যাকেটের বাইরে কত থাকছে এক্স নয় সরি, এখানে কত দেওয়া আছে ওয়াই দেওয়া আছে, ওয়াই থাকবে, আমরা ভুল করে এক্স লিখেছি। তাহলে এটা মুছে দিই, দেখো কত থাকছে ওয়াই থাকছে। যেই মানে কি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ কি হবে এল টি টু দি পাওয়ার -2। আর কি থাকছে পাওয়ারে, তুমি থার্ড ব্র্যাকেটে দিয়ে দাও এগুলো, বা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটে রাখলেও কোনো ব্যাপার নেই, কারণ এক্সামে তো তোমাকে লিখতে হচ্ছে না। এল টি টু দি পাওয়ার -2, কারণ কি মাত্রা সবসময় থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, আর জেড থাকছে ওপরে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি যে এল টি টু দি পাওয়ার -1ই থাক, এল টু দি পাওয়ার এক্সই থাক, আর এইটা কত আসবে এম পাওয়ারে কত আসছে ওয়াই আসছে, এখানে গুণ চিহ্ন দিয়ে দাও সব, এল টু দি পাওয়ার -3y আসছে, গুণ এটা কত আসছে এল টু দি পাওয়ার জেড গুণ টি টু দি পাওয়ার -2z আসছে। এর পরের লাইনটা আমরা কি করব দেখো, এই পাশে যা আছে তাই থাক, এল টি টু দি পাওয়ার -1ই থাক, এইটা এল টু দি পাওয়ার, এল কটা আছে দেখে নাও আগে, এল কটা আছে, বা আগে এম, এম সবার আগে এম লিখছিলাম আমরা, এম লিখে তাহলে এটা মুছে দিই, এম লিখবো বারবার এম লিখছিলাম যখন। তাহলে আমরা এবার এই পাশেও একটা জিনিস কাজ করে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এইটাকে আমরা এইভাবে লিখে নিই যে এম টু দি পাওয়ার 0 এল টি টু দি পাওয়ার -1 লিখতে পারি, একই ব্যাপার। তাহলে এখান থেকে এম একটাই আছে, তাহলে এম পাওয়ারে কত আসবে ওয়াই, আর কি আসবে এল, দেখো এল কটা আছে, এখানে একটা এল, এখানে একটা এল, এখানে একটা এল, তাহলে এল পাওয়ারে কত এক্স, তাহলে এক্স হলো, তারপর কত -3y, তাহলে এক্স -3y, এখানে কত জেড, প্লাস কত জেড। তাহলে এখানে দেখো এল হয়ে গেছে, তারপর কি পড়ে থাকছে তাহলে, তাহলে পড়ে থাকছে টি পাওয়ারে -2z, টি একটাই আছে আর কিছু দরকার নেই। তাহলে এইবার কম্পেয়ার করা শুরু করব, এম এর সাথে কার এম হবে, তাহলে এম এর পাওয়ারে কত 0, এর পাওয়ারে কত ওয়াই, তাহলে ওয়াই সমান সমান কত আসছে 0 আসছে। তাহলে একটা স্লাইড যদি আমরা নিই তাহলে লিখবো ওয়াই সমান সমান কত 0। আর কি আসছে দেখো, এল এর পাওয়ারে কত আসছে এক্স -3y প্লাস জেড সমান সমান কত এল পাওয়ার, এল এর পাওয়ারে কত 1, তাহলে এটা কত হবে 1 হবে। তার মানে কি লিখতে পারি, এদিকে লিখতে পারি যে এক্স -3y প্লাস জেড সমান সমান কত 1। তাহলে আমরা লিখে নিচ্ছি ওখানে এক্স -3y প্লাস জেড সমান সমান কত 1। আর একটা সমীকরণ রয়েছে সেটা কি, সেই সমীকরণটার দিকে তাকাও, কত -2z সমান সমান কত -1। তাহলে -2z সমান সমান -2z সমান সমান কত -1, মাইনাস আর মাইনাস কাটছে, তাহলে এখান থেকে যদি জেড বের করি জেড সমান সমান কত আসছে 1/2। তাহলে তুমি জেড এর মান কত পেয়েছি 1/2 পেয়েছি, ওয়াই এর মান কত পেয়েছি 0 পেয়েছি। তাহলে এইগুলো যদি আমরা এইবার 2 নং সমীকরণে মাঝের সমীকরণটায় বসাই, তাহলে হয়তো আমরা কি পাবো এক্স পেয়ে যাবো। তাহলে এক্স এক্স এর মতো পড়ে থাক, 3 ইন্টু ওয়াই এর মান কত 0 প্লাস জেড এর মান কত হাফ সমান সমান কত 1। তাহলে এক্স এই প্লাস হাফ এর পাশে 0 পড়ে থাকছে, এই প্লাস হাফ এর পাশে আসলে কি হবে মাইনাস হাফ, তাহলে 1 -1/2। তাহলে এখান থেকে যদি করো এক্স এর মান কত আসছে, নিচে এলসিএম করলে 2, 2 1 2 মাইনাস কত 1, তাহলে এখানে একবার এইসব একবার করার দরকার, এক্স সমান সমান কত 1/2। তাহলে এক্স এর মান কত পেয়েছি আমরা 1/2 পেয়েছি, জেড এর মান কত পেয়েছি 1/2 পেয়েছি, আর ওয়াই এর মান কত পেয়েছি 0 পেয়েছি। এইবার যদি তুমি ওই সমীকরণটার দিকে তাকাও, যেই সমীকরণটা কত লেখা ছিল, এই যে এই সমীকরণটা লেখা ছিল, কি লেখা ছিল সমীকরণটা দেখো, ভি, আমরা এবার সমীকরণটা লিখছি যে ভি প্রপোর্শনাল, কি লেখা ছিল দেখো, ভি প্রপোর্শনাল দিয়ে একবার দেখে নিয়ে দাও, ভি প্রপোর্শনাল কি ছিল ল্যামডা, হ্যাঁ ল্যামডা, ঠিক আছে দেখো, তাহলে ভি প্রপোর্শনাল কি আছে ল্যামডা পাওয়ার এক্স রো পাওয়ারে ওয়াই আর কি জি অভিকর্ষ ত্বরণ পাওয়ারে জেড। তাহলে ভি প্রপোর্শনাল ল্যামডার এক্স এর মান কত পেয়েছি আমরা, এক্স এর মান হাফ পেয়েছি, তাহলে এখানে হাফ বসলো, ওয়াই এর পাওয়ারে কত পেয়েছি ওয়াই 0, জি কত পেয়েছি হাফ, তাহলে জি কত পেয়েছি হাফ। এইবার যদি অপশনের দিকে তাকাও, অপশনের দিকে তাকাও দেখো, অপশনের দিকে যদি তাকাও তাহলে কোন অপশনটা হবে দেখে নাও একবার, অপশনের দিকে যদি তাকাও ওখানে স্কোয়ার রয়েছে না, তাহলে আরেকটু করতে হবে, দাঁড়াও তাহলে আমি খেয়াল করিনি। তাহলে এই যে লাইনটা পেয়েছি সেটা আমরা একটা নতুন স্লাইডে লিখছি, পরে অঙ্ক চলে আসছে, আমরা এটা একটা স্লাইড নিয়ে নিই। যেই লাইনটা পেয়েছি যে ভি প্রপোর্শনাল কি পেয়েছি ল্যামডা, ভি প্রপোর্শনাল আমরা কি পেয়েছি ল্যামডা পেয়েছি, ল্যামডার পাওয়ারে কত পেয়েছি হাফ না, হ্যাঁ ল্যামডা পাওয়ারে হাফ, আর কি পেয়েছি রো পাওয়ারে 0, আর জি পাওয়ারে হচ্ছে হাফ। তাহলে এই মানটাকে আমরা এইভাবে লিখতে পারি,
ল্যামডা পাওয়ারে হাফ, জি পাওয়ারে হাফ, এর রো পাওয়ারে 0 মানে কত 1 হবে। তাহলে এখান থেকে যদি আমরা আবার এরকম লিখতে পারি যে বা ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, এই হাফ মানে কি রুট হয়, তাহলে রুট মানে কি হবে ল্যামডা জি হবে। তাহলে যদি তুমি স্কোয়ার করে দাও দুদিকে স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার প্রপোর্শনাল কি স্কোয়ার আর রুট উঠে যাবে, কি পড়ে থাকবে তাহলে ল্যামডা জেড। তাহলে ল্যামডা আর জি, জেড নয় ল্যামডা জি, তাহলে কোনটা অপশন আছে দেখো ভি স্কোয়ার সমান সমান ল্যামডা জি, তাহলে অপশন কোনটা সি ইজ দ্য রাইট অপশন। বোঝা যাচ্ছে কি বললাম, ভালো কোশ্চেন কিন্তু এগুলো দেখো অনেকবার এক্সাম এসছে, এগুলো অনেকবার এক্সাম এসছে, আগেও আসবে। তো দেখো পরের কোশ্চেনটা কি বলছে, পরের যে কোশ্চেনটা আছে সেটার দিকে তাকাও একবার। বলছে পড়ে দিয়ে আগে দেখো, স্মল স্টিল বল অফ রেডিয়াস আর ইজ অ্যালাউড টু ফল আন্ডার গ্র্যাভিটি থ্রু এ কলাম অফ এ ভিসকাস লিকুইড অফ কোপিশিয়েন্টস অফ ভিসকোসিটি ইটা। এই যে ভিসকোসিটিটা কি দিয়ে লেখা আছে, ইটা দিয়ে লেখা আছে। এই ইটাটার চিহ্ন কেমন হবে, ইটাটার চিহ্ন আমরা জানি এরকম হয়। আফটার সাম টাইম the velocity of the ball attains a constant value known as terminal velocity. টার্মিনাল ভেলোসিটিকে কি দিয়ে লেখে ভিটি দিয়ে লেখে, ভিটি মানে এই ভিটি হবে, ভিটি এটা হবে। দ্য টার্মিনাল ভেলোসিটি ডিপেন্ডস অন, কার কার উপর ডিপেন্ড করছে দেখো, মাস অফ দ্য বল, ইটার ওপরে আর কি, ইটার ওপরে ভিসকোসিটির ওপরে, আর এর ওপরে রেডিয়াসের ওপরে, অ্যান্ড এসকেলেশন ডিউ টু গ্র্যাভিটি এবং ত্বরণের ওপরে। হুইচ অফ দ্য ফলোয়িং অপশন ইজ ডাইমেনশনালি কারেক্ট। তাহলে এই নিচের যে চারটে অপশন রয়েছে এর মধ্যে কোন অপশনটা ডাইমেনশনালি কারেক্ট হবে সেটা বলতে চেয়েছে। তারপর বাংলায় কোশ্চেনটা পড়ে দিচ্ছি, দেখো কি বলছে। বলছে আর ব্যাসার্ধের একটি ছোট ইস্পাতের বলকে ইটা সান্দ্রতা, ইটা এটা ইটা হবে, ইটা সান্দ্রতা সহ একটি সান্দ্র তরলের স্তম্ভের মধ্য দিয়ে অভিকর্ষের অধীনে পড়তে দেওয়া হয়। কিছু সময় পরে বলটির বেগ একটি ধ্রুবকের মানে পৌঁছায় যাকে টার্মিনাল ভেলোসিটি বলে। এই যে টার্মিনাল ভেলোসিটি ভিটি হবে হিসাবে পরিচিত। টার্মিনাল বেগ নির্ভর করে কার কার ওপর, বলটির ভরের ওপর, এম এর ওপর, ইটার ওপরে, এই যে ইটার ওপরে আর আর এর ওপরে, এবং অভিকর্ষ ত্বরণ জি এর ওপরে। তাহলে নিম্নলিখিত সম্পর্কগুলির মধ্যে কোনটি মাত্রিকভাবে সঠিক সেটা তোমাকে বের করতে বলেছে। দেখো এর জন্য আমরা কি করছি দেখো, টার্মিনাল ভেলোসিটি যেটাকে আমরা কি দিয়ে লিখি, ভিটি দিয়ে লিখি, ডাইরেক্টলি প্রপোর্শনাল কার কার সাথে সম্পর্ক বলেছে, এক তো মাসের সাথে, এম এর সাথে, যার পাওয়ারে কত ধরে নিচ্ছি আমরা এ ধরে নিচ্ছি। আর কি রয়েছে ইটার সাথে, ইটার সাথে যাকে কি ধরে নিচ্ছি বি ধরে নিচ্ছি। আর কি রেডিয়াসের সাথে যাকে সি ধরে নিচ্ছি। আর কি অভিকর্ষ ত্বরণ যাকে আমরা ডি ধরে নিচ্ছি। দেখো দেওয়া আছে এগুলো, এই যে কার কার ওপরে দেখো, এক নম্বর ভরের ওপরে, দুই নাম্বার ইটার ওপরে, তিন নাম্বার আর এর ওপরে, চার নাম্বার কি অভিকর্ষ ত্বরণের ওপর। তাহলে নিচের সম্পর্ক কোনটা সঠিক সেটা বলছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক সেটা আমরা ডাইরেক্ট প্রমাণ করে দেবো তাহলে হবে। বা তুমি দুদিক থেকে ভেলোসিটি এদিকের মাত্রা আর এদিকের মাত্রা সমান করে এটাও চেক করতে পারো, কিন্তু ওটাতে বেশি টাইম লাগবে। আমরা দেখো যেটা করছি, ভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল এম টু ডি ফর এ, ইটা বি পাওয়ারে বি, আর পাওয়ারে সি, জি পাওয়ারে ডি। সবার মাত্রা আমরা এদিকে জানি, খালি আমরা কার মাত্রাটা জানি না, ইটার মাত্রাটা আমরা বের করব। এর আগে আমরা ইটার মাত্রা বের করেছি, ইটার মাত্রা বের করার জন্য একটা ফর্মুলা রয়েছে কি, এফ সমান সমান 6 পাই ইটা আর ভি, 6 পাই ইটা আর ভি। তাহলে এখান থেকে যদি ইটা বের করো, ইটা সমান সমান কি হবে, ইএফ বাই 6 একটা ধ্রুবক রাশি, পায় একটা ধ্রুবক রাশি, দরকার নেই মাত্রা ওর লাগবে না, তাহলে নিচে কি থাকবে আর আর ভি, ওর মাত্রা হয় না আর আর ভি। তাহলে দেখো এফ এর মাত্রা কি হয়, এফ মানে হচ্ছে বল, বলের মাত্রা কি হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস টি হয়। আর মানে কি, আর মানে কি দূরত্ব যার মাত্রা এল, ভি মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এল এল কাটছে, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এইটা কত হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হবে। কারণ কি এখানে টি টু দি পাওয়ার মাইনাস টু আছে, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান একটা কেটে যাবে, একটা পড়ে থাকবে। তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কার এসছে, ইটার মাত্রা এসছে। এটা কার মাত্রা এসছে, ইটার মাত্রা এসছে। তাহলে ইটা সমান সমান এসছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা বসানোর চেষ্টা করছি, দেখো এবার ভি মানে কি ভেলোসিটি, ভেলোসিটির মাত্রা কি হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়। তাহলে এইদিকে পড়ে থাক, সমান সমান দিয়ে নিচ্ছি। এম মানে কি, এম মানে হচ্ছে বস্তুর ভর যার মাত্রা এমই হবে, ক্যাপিটাল এম। ইটার মাত্রা আমরা পেয়েছি, এটা ইটার মাত্রা কি দেখবো, ইটার মাত্রা যেটা লিখবো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ব্র্যাকেটের বাইরে কি বি হবে। আর মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যর মাত্রা কি হবে এল সি দিয়ে। জি মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি হবে এল টি টু দি পাওয়ার মাইনাস টু হবে। আর বাইরে কি থাকবে ডি থাকবে। বোঝা যাচ্ছে কি বললাম, বাইরে কি থাকবে ডি থাকবে। এখান থেকে যদি তোমরা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই দিকে রাখছি আমরা, আর এই দিকটাই কি করছি দেখো
এম এ, এটা ভাঙলে কত হবে, গুণ করলে এম পাওয়ারে কত আসবে বি, এল পাওয়ারে মাইনাস বি, টি মাইনাস বি, গুণ কত এল পাওয়ারে সি, আর কি আসছে গুণ দিয়ে এল পাওয়ারে ডি, গুণ টি পাওয়ারে মাইনাস টু ডি, এটা হবে গুণ করলে পাওয়ারগুলো আসবে, এই পাওয়ারে আসবে, সবগুলো পাওয়ারে আসবে, পাওয়ারের সঙ্গে মাইনাস টু আছে তাই গুণ হয়ে আসছে। এগুলো আমরা সব পড়েছি আগেই, জানি এগুলো ডিটেলসে। তাহলে আমরা এবার কি করছি দেখো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান পড়ে থাক, আর এই দিকে দেখো এম কটা আছে, দুটো আছে, তাহলে এম আর এম বেসগুলো সমান পাওয়ারগুলো যোগ, তাহলে এ প্লাস বি হয়ে গেল। এল কটা আছে দেখো, এল এখানে একটা আছে, এখানে একটা এল আছে, এখানে একটা, তাহলে যোগ করো, এল মাইনাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে এল মাইনাস বি প্লাস সি প্লাস ডি আসছে, এল মাইনাস বি প্লাস সি প্লাস ডি এসছে। আর কি এসছে দেখো, আর যদি এল হয়ে গেছে, এবার কি পড়ে থাকছে আমাদের, তাহলে টি পড়ে থাকছে না, টি দেখো, টি একটা এখানে টি আছে, একটা এখানে টি আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস বি আর টি টু দি পাওয়ার মাইনাস টু ডি, তাহলে কত আসছে মাইনাস বি আর মাইনাস টু ডি আসছে, মাইনাস বি আর কত আসছে মাইনাস টু ডি। এইবার তাহলে কার সাথে সমান হবে, তাহলে এখানে যদি আরেকটা লাইন লেখো, এই লাইনটা আমরা কেটে একটু অন্যভাবে লিখে দিচ্ছি ওর সামনে, তাহলে আর ডবল লেখা লাগবে না, এই বাটা কেটে দিচ্ছি, এম টু দি পাওয়ার জিরো বা, তাহলে এখানে কার কার সমান হবে, এম টু দি পাওয়ার জিরো এটা সমান হবে, তাহলে এ প্লাস বি এর মান কত এসছে, জিরো এসছে, আর কোনটা মাইনাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান কত ওয়ান, আর কোনটা সমান এইটা আর এটা সমান, তাহলে মাইনাস বি মাইনাস টু ডি সমান সমান কত আসছে মাইনাস ওয়ান, তাহলে দুদিক থেকে মাইনাস মাইনাস কমন নিয়ে কেটে দিলাম, তাহলে বি প্লাস টু ডি সমান সমান কত আসছে ওয়ান আসছে, এদিক থেকে মাইনাস কমন নিয়েছি, মাইনাসে মাইনাসে কেটে যাচ্ছে, যদি এগুলো না বোঝো তো কমেন্ট করবো, আমি দেখিয়ে দেবো আবার। তাহলে এখান থেকে যদি আমরা, এখানে আমরা কি পেয়েছি মাইনাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান ওয়ান পেয়েছি, তাই তো, তাহলে এখান থেকে যদি আমরা কিছু একটা করি, এবার আমরা কি করব, এখান থেকে সলভ করতে হবে, সলভ কি করে করব দেখো, তুমি এখান থেকে এ বের করো, এখান থেকে এ সমান সমান কত বের করতে পারি, তাহলে এ সমান সমান এই প্লাস বি এর পাশে গেলে কি হবে মাইনাস বি, তাহলে এর জায়গায় আমরা কত লিখতে পারি মাইনাস বি লিখতে পারি না, এর জায়গায় আমরা কত লিখতে পারি মাইনাস বি, তাহলে এখান থেকে বসিয়ে সলভ করা কঠিন হবে, তাহলে আমরা একটা কাজ করি, ধরে নিচ্ছি এর মান, তাহলে কি করছি দেখো, এর মানটা ধরার চেষ্টা করছি, কিভাবে চেষ্টা করছি দেখো, এ প্লাস বির মান কত জিরো আসছে, তাহলে কি হতে পারে, তাহলে তোমার একটা জিনিস হতে পারে যে এ আর বি এর মধ্যে যে কোনো একটা মান কি নেগেটিভ হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এর মানটা কি পজিটিভ আর বি এর মানটা কি নেগেটিভ, এখান থেকে ধরে নিলাম, তাহলে এখানে যদি বসানোর চেষ্টা করি, বা এখানে যদি বসানোর চেষ্টা করি বি এর মানটা যদি বসানোর চেষ্টা করি, এখানে যদি বি এর মান বসাই, এখানে যদি তুমি বি এর মানটা বসাও, তাহলে ডি এর মানটা পাবা, তাহলে বি এর মানটা বসালে ডি এর মান কত আসছে দেখো, বি এর মান কত মাইনাস ওয়ান, বি এর মান কত এসছে মাইনাস ওয়ান, তাহলে এখান থেকে বি এর মান যদি মাইনাস ওয়ান করো, মাইনাস ওয়ান প্লাস টু ডি সমান সমান কত ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের পাশে গেলে কি হবে প্লাস ওয়ান, তাহলে এখান থেকে টু ডি সমান সমান কত আসছে দুই, তাহলে ডি এর মান কত আসছে ওয়ান, তাহলে ডি এর মান ওয়ান পেয়েছো, এখানে এখানে এই এভাবে ব্যাকেটে রাখছি দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, এর মান ওয়ান ধরেছি, বি এর মান মাইনাস ওয়ান ধরেছি, যার ফলে ডি এর মান কত এসছে ওয়ান এসছে, তাহলে এখানে দেখো স্যাটিসফাই করছে কিনা, তাহলে বি এর মান কত এসছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস আর এই মাইনাসে মানে কি হবে প্লাস হয়ে গেল, সি এর জায়গায় জানি না, সি এর মান পড়ে থাক সি, ডি এর জায়গায় কত জানি প্লাস ওয়ান জানি, সমান সমান কত ওয়ান, তাহলে এই ওয়ান আর ওয়ান কাটছে, তাহলে সি সমান সমান কত এসছে মাইনাস ওয়ান এসছে, সি এর মান কত এসছে মাইনাস ওয়ান এসছে, তাহলে আমার এর মান ওয়ান এসছে, বি এর মান মাইনাস ওয়ান আসছে, সি এর মান মাইনাস ওয়ান, তাহলে আমরা দেখো যেটা আমরা এবার যেটা পেয়েছি দেখো, একটা স্লাইড নিয়ে সুন্দর করে লিখছি, আমরা কি পেয়েছি এ বি সি আর ডি এই চারটে মান পেয়েছি, এর মান আমরা কত ধরেছি ওয়ান ধরেছিলাম, বি এর মান তার জন্য মাইনাস ওয়ান পেয়েছি, সি এর মান কত পেয়েছি মাইনাস ওয়ান পেয়েছি, আর ডি এর মান কত পেয়েছি প্লাস ওয়ান পেয়েছি, ডি এর মান কত পেয়েছি প্লাস ওয়ান পেয়েছি, তাই তো, এইবার যেই অপশনটা দেওয়া যে ইয়েটা রয়েছে সেটা দেখো দেখো এখানে আছে তো, এইটা আমার আনতে হবে, তাহলে এইটা আনার জন্য এই চারটে সমীকরণের মধ্যে কোনটা পড়বে, তার জন্য আমরা যে সমীকরণটা লিখেছিলাম সেটার দিকে একবার তাকাও, এই যেটা আমরা এই সমীকরণটা একবার লিখে নিচ্ছি এখানে, ভিটি সমান সমান কি ছিল, ভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল এম পাওয়ারে এ ছিল, আর কি ছিল ইটা পাওয়ারে বি ছিল, আর কি এল পাওয়ারে সি, আর জি পাওয়ারে কি ছিল ডি ছিল, এটা ছিল, তাহলে এখান থেকে যদি বের করার চেষ্টা করি ভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল, এম এর জায়গায় কত বসাবো, এর জায়গায় কত বসাবো ওয়ান, ইটার জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান, এ বি এর জায়গায় কত সরি ইটার জায়গায় নয়, বি এর জায়গায় কত মাইনাস ওয়ান, এল সি এর জায়গায় কত বসাবো মাইনাস ওয়ান, আর জি এর জায়গায় কত বসাবো ওয়ান, তাহলে এখান থেকে যদি তোমরা লেখার চেষ্টা করো ভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এম আর জি ওপরে থাকছে ছোট হাতের এম,
এম আর জি ওপরে থাকছে কারণ ওর দুটো মাইনাস নেই পাওয়া মাথায়, তাহলে নিচে কি আসছে, ইটা আর এল আসছে। তাহলে ভিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল কি থাকছে, এম জি বাই ইটা এল। কোনটায় আছে দেখো, অপশন দেখো, অপশনের দিক দেখো, কোথায় গেল অপশন, অঙ্কটা এটা, এম জি বাই, এম জি বাই ইটা, এম জি বাই ইটা এল না আর ছিল, এটা আর ছিল মনে হয় না, এটা আর ছিল, হ্যাঁ এটা আর ছিল, সরি এটা আর ছিল, তুমি এল দিয়ে লিখেছো, এটা আর ছিল, তাহলে এটাও আর হবে। তাহলে এম জি বাই ইটা আর, তাহলে অপশনে কোনটা এম জি বাই ইটা আর আছে, তাকে দেখো, এম জি বাই ইটা আর এখানেও আছে, এখানে এম জি নিচে, এখানে এম জি নিচে নেই, একটাও নিচে নেই, এখানে ইটা নিচে, এম আর নিচে নেই, তাহলে কোনটা, এম জি বাই ইটা আর, তাহলে কোনটা উত্তর এখানে, ভিটি সমান সমান এম জি বাই ইটা আর, এটা হচ্ছে রাইট অপশন। তাহলে দেখো আজকে আমরা এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো, দেখছো এই কোশ্চেনের লেভেল, প্রত্যেকটা কোশ্চেন অনেক ডিপে এবং সহজে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে যেগুলো এক্সামে এসছে। তাহলে আর কিছু কোশ্চেন করার পরে আমরা এরর চ্যাপ্টারটা স্টার্ট করবো। এরর চ্যাপ্টারটা মানে কি, এর মধ্যেই ইউনিট ডাইমেনশন চ্যাপ্টারের মধ্যেই এরর রয়েছে, আমরা কি করেছি ইউনিট চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তাহলে ইউনিট টপিকটা হয়ে গেছে, ডাইমেনশন টপিকটা চলছে, আর একটা ক্লাস হলে হয়ে যাবে। তারপর কি এরর শুরু করব, এররের মধ্যে কটা লেকচার হবে, এররের মধ্যে অনেক কিছু আছে, তারপরে এই চ্যাপ্টারটা শেষ হলে আমরা ভিক্টর স্টার্ট করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবার আমরা কিসের মাত্রা বের করবো, জেড এর মাত্রা, জেড মানে কি বলেছে ম্যাগনেটিক ফিল্ড, এবার আমরা জেড এর মাত্রা বের করবো, জেড মানে কি বলেছে ম্যাগনেটিক ফিল্ড।